তো হে ওয়েলকাম ব্যাক। আজকে কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 4 এর অ্যাকাউন্টেন্সি নিয়ে, মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 2 নিয়ে। এবং এখান থেকে আজকে আমরা কিন্তু প্রথমেই করব হায়ার পারচেস বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারের কনসেপ্ট এবং 3টে প্র্যাকটিক্যাল প্রবলেম কিন্তু সলভ করে তোমাদেরকে দেখাবো। এবং কোন বই থেকে করব তোমরা কিন্তু এইখানে দেখো ভালো করে, এই যে দেখো বসু দাসের যে বই রয়েছে সেই বসু দাসের বই থেকে কিন্তু করব। ठीक है। আর সেমিস্টার 4 এর মানে বিকম সেমিস্টার 4 এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করো। সেখানে কিন্তু সমস্ত আমি প্লে লিস্ট পুরো একদম দিয়ে রেখেছি, পুরো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাজিয়ে রেখেছি, ঠিক আছে? ओके। তাহলে চলো আজকে কিন্তু আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব হায়ার পারচেসের কনসেপ্টে। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। তাহলে দেখো, অঙ্ক স্টার্ট করবার আগে তোমাদেরকে একটু হায়ার পারচেস সম্পর্কে বলে রাখি। দেখো, হায়ার পারচেস মানে কি বলতো? হায়ার পারচেস মানে হলো, গল্পের মতো করে আমি ব্যাপারটা বলি। ভাবো আমি কোনো একটা অ্যাসেট কিনতে গেলাম, ব্যবসার জন্য দরকার কোনো একটা বড় গাড়ি বা বড় ট্রাক বা লরি বা অন্য যে কোনো মেশিনারি আমি ভাবো কিনতে গেলাম। এবারে ভাবো মেশিনারিটা আমি যখন দোকানে কিনতে গেলাম, তখন আমাকে দোকানদার বলল যে একটা মেশিনারি, আবার একটা মেশিনারি আমি দোকানে কিনতে গেলাম, একটা মেশিন ভাবো আমি দোকানে কিনতে গেলাম। এবারে আমাকে দোকানদার বলল এইটা কিনতে গেলে 1 লাখ টাকা দিতে হবে, 1 লাখ টাকা দোকানদার বলল দিতে হবে, ঠিক আছে? তাহলে এই যে 1 লাখ টাকাটা আমার পক্ষে এই মুহূর্তে পুরো টাকা দেওয়া সম্ভব নয়, ভাবো দেওয়া সম্ভব নয়। তাহলে আমার, আমি কি করব? দেখবে, যখন আমরা কোনো জিনিস, দামি জিনিস কিনতে যাই, সেটা তোমার মোবাইল ফোন হোক বা কোনো রকমের গাড়ি হোক, তখন আমরা কি করি? হয় যে দাম সেটা হয় পুরোটাই আমরা দিয়ে দিই, যেটাকে বলা হয় ক্যাশে কেনা। ক্যাশে পুরো টাকাই, আমি 1 লাখ টাকা ক্যাশ টাকা দিয়ে দিলাম, দিয়ে কিনে নিয়ে চলে এলাম, এটা একটা হয়। আরেকটা উপায় হলো, যদি টাকা না থাকে তাহলে ইনস্টলমেন্টে কেনা, ঠিক আছে? ইনস্টলমেন্টে কেনা। তো এই জিনিসটাকেই বলা হয় কিন্তু হায়ার পারচেস, ইনস্টলমেন্টে কেনা। মানে আমি যদি 1 লাখ টাকা দিয়ে কিনি, তাহলে আমি কি করলাম, সেটাকে ক্যাশে কিনে নিলাম, ঠিক আছে? ক্যাশে কিনে নিলাম, তো এটাকে বলা হয় কি? ক্যাশ প্রাইস। এই যে 1 লাখ টাকাটাকে বলা হয় তোমার ক্যাশ প্রাইস, ঠিক আছে? ক্যাশ প্রাইসে কেনা। আমি 1 লাখ টাকা দিলাম আর মেশিনটা নিয়ে চলে এলাম বাড়িতে। এবারে ভাবো আমার কাছে 1 লাখ টাকা নেই, তো আমি কি করব? ইনস্টলমেন্টে কিনবো। তাহলে ইনস্টলমেন্টে কিনতে গেলে প্রথমে কি করতে হয়? একটা ডাউন পেমেন্ট করতে হয়। তো ভাবো আমি ডাউন পেমেন্ট করলাম কত? 20,000 টাকা। তো আর আমাকে তাহলে কত টাকা শোধ করতে হবে বলো? আর আমাকে কত টাকা শোধ করতে হবে? 1 লাখের মধ্যে 20,000 ডাউন পেমেন্ট দিয়েছি, তো আর আমাকে শোধ করতে হবে 80,000 টাকা, যেটা আমি ইনস্টলমেন্টের মাধ্যমে পেমেন্ট করব। এবারে আমি যদি ইনস্টলমেন্টের মাধ্যমে 80,000 টাকা পেমেন্ট করি, তাহলে কি আমাকে শুধুমাত্র 80,000 টাকা দিলে চলবে বলো? শুধুমাত্র 80,000 টাকা দিলে চলবে না, সাথে আমায় কি কিছু ইন্টারেস্টও দিতে হবে, তাই না? এটাই তো নিয়ম, ইনস্টলমেন্টের নিয়মই তো এই ব্যাপারটা, যে আমাকে লোকে ধারে কেন দেবে, মানে কেন দেবে আমাকে 20,000 টাকায়? কারণ আমি যখন টাকাটা শোধ করব সাথে সাথে কিছু ইন্টারেস্টও দেব। তাহলে আমাকে ইনস্টলমেন্ট হিসেবে, ইনস্টলমেন্ট ইনস্টলমেন্টে কত টাকা পেমেন্ট করতে হবে? 80,000 টাকা। এবার আমি ধরে নিচ্ছি ওটা 80,000-এর বদলে 90,000 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? 80,000 টাকা পেমেন্ট করার কথা, কিন্তু করতে হবে কত? 90,000 টাকা। মানে টোটাল আমায় কত পেমেন্ট করতে হচ্ছে? তার মানে 1,10,000 টাকা। বোঝা গেল? 1,10,000 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আমি যদি ক্যাশে কিনতাম, একদম ক্যাশ টাকায় কিনতাম, তাহলে আমায় 1 লাখ টাকা পেমেন্ট করতে হতো। কিন্তু আমি কি করলাম? আমি ইনস্টলমেন্টে কিনলাম, যেটাকে আমরা হায়ার পারচেস সিস্টেম বলি, হায়ার পারচেস। তাহলে আমায় কি করতে হলো? এই যে এইখানে দেখো, আমাকে কিন্তু এই ইনস্টলমেন্টে কিন্তু আমাকে এক্সট্রা একটু টাকা দিতে হলো। তাহলে এই ইনস্টলমেন্টের মধ্যে কিন্তু দুটো জিনিস রয়েছে, ঠিক আছে? 80,000 টাকা, যেটাকে আমরা বলবো ক্যাশ প্রাইস, যেটাকে বলবো আমরা ক্যাশ প্রাইস, 80,000 টাকা ক্যাশ প্রাইস। আর 10,000 টাকা ইন্টারেস্ট কিন্তু আমায় দিতে হচ্ছে, বোঝা গেল?
যেটা অ্যাকচুয়াল দিতে হয় সেটাকে বলা হয় কি ক্যাশ প্রাইস। ক্যাশ প্রাইস মানে কি যেটা অ্যাকচুয়াল দিতে হয়, আর যেটা এক্সট্রা দিতে হয় তাকে আমরা কি বলি ইন্টারেস্ট। আচ্ছা, ক্যাশ প্রাইসকে কিন্তু অনেকে আবার প্রিন্সিপালও বলে থাকে। আমিও কিন্তু কোনো কোনো অঙ্কে এই টার্মটা ব্যবহার করব। আমি যখন তোমাদের করাবো তখন ক্যাশ প্রাইসও বলবো, প্রিন্সিপালও বলবো, দুটো কথাই আমি বলবো। ঠিক আছে, তাহলে ক্যাশ প্রাইসের আরেকটা নাম কি, প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে ক্যাশ প্রাইস আর ইন্টারেস্টের ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো সর্বদা কিন্তু একটা জিনিস মনে রাখবে, সেটা হলো ইনস্টলমেন্ট এই যে ওয়ার্ড, এই শব্দটার মধ্যে কিন্তু দুটো জিনিস রয়েছে। এই ইনস্টলমেন্টের মধ্যে দুটো জিনিস রয়েছে, ক্যাশ আর ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে ক্যাশ আর ইন্টারেস্ট, ক্যাশের সি লিখলাম, ইন্টারেস্টের আই লিখলাম, ক্যাশ আর ইন্টারেস্ট মিলে হয় ইনস্টলমেন্ট। তাহলে ইনস্টলমেন্ট মানে কি, যার মধ্যে ক্যাশ আর ইন্টারেস্ট, ক্যাশ প্রাইস আর ইন্টারেস্ট দুটোই রয়েছে। তাহলে ক্যাশ আর ইন্টারেস্ট দুটোকে একত্রে বলা হয় কি ইনস্টলমেন্ট। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারলে। তাহলে চলো আমরা এবারে না অঙ্কের মধ্যে চলে যাই। তাহলে প্রথমে একটা সোজা অঙ্ক দিয়ে আমরা স্টার্ট করি। সেখানে আমরা ফরম্যাটগুলো বুঝে নেব, ফরম্যাট, পুরো ফরম্যাটটা বুঝে নেব, তারপরে আস্তে আস্তে আমরা একটু ডিটেলসে যাব। তাহলে প্রথমেই আমরা কোন অঙ্কটা দিয়ে স্টার্ট করব বলো তো? দেখো একের দাগের অঙ্কটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। ভ্যান সাপ্লায়ার লিমিটেড সোল্ড এ টেম্পো টু মোটর পারচেসিং কোম্পানি অন হায়ার পারচেস সিস্টেম। আচ্ছা, এখানে প্রথমেই বলে রাখি, আমরা মানে তোমরা এবং আমি, যারা আমরা এই অঙ্কটা করছি সবাই কিন্তু জিনিসটা কিনছি, আমরা হলাম বায়ার, আমরা হলাম বায়ার। এখানে আমরা যত অঙ্ক করব সব কিন্তু ইন দ্য বুকস অফ বায়ার, মানে পারচেসার, বায়ারের দৃষ্টিভঙ্গি থেকে, ইন দ্য বুকস অফ বায়ারের দৃষ্টিভঙ্গি থেকে আমরা অঙ্কটা করব। তাহলে আমরা ধরে নেব আমরা সবাই হলাম কি বায়ার, তাহলে আমরা কিনছি। তো দেখো আমাদের নাম হলো মোটর পারচেসিং কোম্পানি, আমাদের নাম। তো হায়ার পারচেস সিস্টেমে বলে দিয়েছে এখানে, হায়ার পারচেস সিস্টেমে মানে কি ইনস্টলমেন্টে একটা টেম্পো কেনা হয়েছে 1 জানুয়ারি 2022-এ, এবং ডাউন পেমেন্ট হিসেবে না, কত টাকায় কিনেছি আমরা টেম্পোটা বলে দিয়েছে দেখবে 8,400 টাকা হলো ক্যাশ প্রাইস। সরি, এটাই আমরা কিনিনি, এটা হলো ক্যাশ প্রাইস। মানে আমি দোকানে গেছি, জানতে চেয়েছি এই টেম্পোটার দাম কত, তো তখন দোকানের লোক বলেছে এটার দাম হলো 8,400। কিন্তু যেহেতু আমি কি করছি, এটা ইনস্টলমেন্টে কিনছি, তাহলে আমাকে কি করতে হবে, ইন্টারেস্ট পে করতে হবে। দেখো বলেই দিয়েছে 6% ইন্টারেস্ট। এবং আমাকে যে প্রথমে ডাউন পেমেন্ট কত করতে হয়েছে দেখো বলেই দিয়েছে 2,000 টাকা অন ডেলিভারি, মানে ডাউন পেমেন্ট করতে হয়েছে। এবং দেখবে 2,400 টাকা দিতে হয়েছে প্রথম ইনস্টলমেন্টে। তারপরের ইনস্টলমেন্টে 2022-এ আমাকে 2,400 টাকা ইনস্টলমেন্ট দিতে হয়েছে। আবার 2023-এও 2,400 টাকা ইনস্টলমেন্ট দিতে হচ্ছে, 2024-এও 2,400 টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে। এবারে দেখো বলে দিয়েছে দ্য মোটর পারচেসিং কোম্পানি প্রোভাইডস ডেপ্রিসিয়েশন 10%, বলে দিয়েছে আন্ডার রিডিউসিং ব্যালেন্স মেথড, মানে ডিমিনিশিং ব্যালেন্স মেথডে বলেছে। আচ্ছা, এখানে জার্নাল করতে বলেছে, যেটা পরীক্ষায় আসে না, জার্নাল কিন্তু পরীক্ষায় আসে না। তো আসবে কি লেজার। তো আমি লেজার করে দেখাবো তোমাদেরকে। তো প্রথমেই আমরা যেটা হেডিং দেবো সেটা কি, কার দৃষ্টিভঙ্গি থেকে আমরা করছি, ইন দ্য বুকস অফ পারচেসার। ঠিক আছে, তাহলে পারচেসারটা আমরা আগে দেখব। আমি পারচেস করছি, ধরে নেব আমি পারচেস করছি, আমার নাম হলো মোটর পারচেসিং কোম্পানি। তাহলে দেখো আমি প্রথমেই না এখানে লিখবো ইন দ্য বুকস অফ মোটর পারচেসিং কোম্পানি, মোটর পারচেসিং কোম্পানি। ঠিক আছে, তাহলে খুব ভালো কথা, এই হলো মোটর পারচেসিং কোম্পানি, ইন দ্য বুকস অফ মোটর পারচেসিং কোম্পানি। আচ্ছা, এবারে আমরা কি করব, লেজারের ঘর কাটবো। তাহলে দেখো লেজারের ঘরটা আমি কেটে ফেলি।
তো দেখো আমরা লেজারের ঘর কিন্তু কমপ্লিট করে ফেলেছি। লেজারের ঘরে দেখবে প্রথমে ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট, ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট। তো এই হয়ে গেল লেজারের ঘর। এবারে আমরা তো স্টার্ট করব পরের ভিডিওতে, পরের অঙ্কগুলো থেকে কিন্তু আর এইভাবে আমি অত ভালো করে ঘর কাটবো না, জাস্ট এমনি একটা প্রথমে কেটে নিলাম। আচ্ছা এবারে দেখো, প্রথমেই বলা হয়েছে কি, প্রথমে আমাদের যে অ্যাকাউন্টটা করতে হবে সেটা কিন্তু হলো মেশিনারি অ্যাকাউন্ট, না সরি, এখানে রয়েছে কিন্তু টেম্পো। তাহলে এখানে টেম্পো যেহেতু কেনা হচ্ছে, তাহলে আমাদেরকে বানাতে হবে কি টেম্পো অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে এখানে প্রথমেই আমাদেরকে বানাতে হবে টেম্পো অ্যাকাউন্ট, মানে যেটা যে অ্যাসেটটা কেনা হচ্ছে সেই অ্যাকাউন্টটা বানাতে হবে। তাহলে আমি কিনছি, তাহলে আমি যদি একটা টেম্পো কিনি তাহলে তার জার্নাল কি হবে, আগে আমরা জার্নালটা আগে শিখে নিই একটু। তাহলে আমি যদি টেম্পো কিনি তাহলে জার্নাল কি হবে, টেম্পো হলো একটা সম্পত্তি, তাহলে হবে তোমার টেম্পো অ্যাকাউন্ট ডেবিট। তাহলে দেখো টেম্পো অ্যাকাউন্ট ডেবিট টু, আমি তো আর ক্যাশে কিনছি না, আমি কি ধারে কিনছি, তাই না? তাহলে যে আমাকে ধার দিচ্ছে সেটা হবে ক্রেডিট। তাহলে এখানে দেখো ধার কে দিচ্ছে, এখানে দেখবে আমাদের ধার দিচ্ছে হলো ভ্যান সাপ্লায়ার লিমিটেড, তাই তো। তাহলে ভ্যান সাপ্লায়ার লিমিটেড, তাহলে হবে কি টু ভ্যান সাপ্লায়ার বলে আমি লিখছি, ভ্যান সাপ্লায়ার অ্যাকাউন্ট। তাহলে টেম্পো অ্যাকাউন্ট ডেবিট টু ভ্যান সাপ্লায়ার অ্যাকাউন্ট। তাহলে আমরা এখানে টেম্পো অ্যাকাউন্টটা করছি, তাহলে টেম্পোর অ্যাকাউন্টে তো আর টেম্পোকে বসানো যায় না, বসাতে হবে তাহলে ভ্যান সাপ্লায়ারকে। টু রয়েছে এই দিকে হলে টু, তাহলে আমরা কি লিখবো টু ভ্যান সাপ্লায়ার অ্যাকাউন্ট, টু ভ্যান সাপ্লায়ার, টু ভ্যান সাপ্লায়ার অ্যাকাউন্ট। তাহলে কত টাকা দিয়ে আমি টেম্পোটা কিনেছি বলো, টেম্পোটা কিনতে আমার দাম পড়েছে কিন্তু 8,400 টাকা। তাহলে দেখো আমি এখানে অ্যামাউন্টের ঘরে লিখবো 8,400 টাকার জিনিসটা আমি ধারে পেয়ে গেলাম। আমি তো টেম্পোটা বাড়ি নিয়ে চলে এসেছি, পরে টাকা দেব। আচ্ছা তারিখগুলো আমাদেরকে কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। দেখবে তারিখ কত বলে দিয়েছে, তারিখ কিন্তু দেখবে বলেছে 1 জানুয়ারি 2022, তাই তো। তাহলে 1 জানুয়ারি 2022 তারিখটা দেবো আমরা এখানে, 1 জানুয়ারি 2022, তাই তো। টেম্পো কিনলাম, খুব ভালো কথা। এইবারে ডেপ্রিসিয়েশন হচ্ছে, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হচ্ছে সেটাও কিন্তু দেখবে বইয়ে বলে দিয়েছে 10%। ডেপ্রিসিয়েশন হবে কবে, বছরের একদম শেষ দিনে আমরা ডেপ্রিসিয়েশনটাকে ক্যালকুলেট করব, ঠিক আছে, বছরের একদম শেষ দিনে। তাহলে আমি দেখো এখানে দাগ কাটলাম, বছরের শেষ দিন মানে কত হবে, তাহলে 31/12/2000, 31/12/2000 কি 22, তাহলে এই দিন কি হবে ডেপ্রিসিয়েশন। তাহলে চলো আমরা এখানে কি লিখবো বাই ডেপ্রিসিয়েশন। আচ্ছা ডেপ্রিসিয়েশনকে আমরা এই দিকে কেন লিখছি, কোনো অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হলে তার জার্নাল কি হয় বলো, ডেপ্রিসিয়েশনটা তো একটা খরচা, ক্ষতি। তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট খরচা ডেবিট, যে কোনো ক্ষতি কি হয় ডেবিট। টু ডেপ্রিসিয়েশন হলে কি অ্যাসেটের ভ্যালুটা তো কমে যায়, তাহলে অ্যাসেট তার ভ্যালু কমে গেলে সেটা কি হয় ক্রেডিট হয়। তাহলে আমরা কি লিখবো টু টেম্পো অ্যাকাউন্ট, তাই না, টেম্পো অ্যাকাউন্ট হবে ক্রেডিট। তাহলে দেখো টেম্পোর ঘরে তো আর টেম্পো লিখবো না, আমরা যে অ্যাকাউন্টটা করছি তার নাম টেম্পো, সেখানে আমরা কি লিখবো ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশনটাকে আমরা কোন দিকে লিখবো, বাই এই সাইডে লিখবো বাই, তাহলে আমরা কি লিখবো বাই ডেপ্রিসিয়েশন বলে আমরা লিখবো। কত লিখবো, তাহলে দেখো এখানে এই যে তোমার 8,400-র 10% আমরা কিন্তু করবো, 8,400 10% মানে কত হলো 840, তাই না। এবারে আমরা কি করব, ব্যালেন্স করে দেবো তাহলেই হয়ে যাবে, আর তো সেরকম কিছু নেই। এটা হলো খুব সোজা একটা সাদামাটা একটা অঙ্ক, ঠিক আছে। তাহলে এই দিকের অ্যামাউন্টটা তো বেশি আর এই দিকের অ্যামাউন্টটা তোমার কম, তাহলে 8,400-কে আমি দুটো সাইডেই লিখবো, এই দেখো 8,400, ঠিক আছে। তাহলে এবারে 8,400 থেকে আমি এই যে 800 840কে বিয়োগ করব, 8,400 থেকে আমি 840কে বিয়োগ করব, করলে পাবো 7,560। কত পেলাম 7,560। আবার ওটাকে আমরা এইদিকে লিখবো 7,560, ঠিক আছে। এবারে এইটার ঠিক বরাবরে আমরা কি লিখবো, এর বরাবরে আমরা লিখবো কি বাই ব্যালেন্স সিডি, ব্যালেন্স বাই ব্যালেন্স কি লিখবো সিডি, তাই না।
তারিখটা দেবো কবে বলো? বাই ব্যালেন্স সিডি আমরা কবে লিখি? বছরের শেষ তারিখে, মানে ওই তোমার 31/12/2022-এই লিখবো, 31/12/2022। আর এখানে আমি কি লিখবো? টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স, টু ব্যালেন্স কি লিখবো আমরা? টু ব্যালেন্স বিডি। ঠিক আছে, এখানে আমরা তারিখটা কি দিই? পরের বছরের তারিখটা দেব। ঠিক আছে, পরের বছরের তারিখটা মানে তোমার 1/1/2023, নতুন বছরের প্রথম তারিখটা দেব, তাই তো? তাহলে এই হলো প্রথম বছর, শেষ হয়ে গেল 22। এবারে আমরা চলে আসবো 23-এ। তাহলে 23-এ ব্যালেন্স কত? টেম্পোটা 8,400 কিনেছিলাম, এখন তার ভ্যালু দাঁড়িয়েছে 7,560। তাহলে তার উপর আবার আমরা ডেপ্রিসিয়েশন করব। ডেপ্রিসিয়েশন কবে হবে? বছরের শেষ তারিখে 31/12/2000 কত 22 তো শেষ হয়ে গেছে, এবারে চলে আসবো আমরা 23-এ। তাহলে আমরা কি বলে লিখবো? বাই ডেপ্রিসিয়েশন, তাই তো? বাই ডেপ্রিসিয়েশন, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বলে লিখবো। এবারে কত ডেপ্রিসিয়েশন হবে? এই যে এইটার ওপর হবে, ঠিক আছে, 7,560। তার ওপর কত করব আমরা? 10% ডেপ্রিসিয়েশন বলে দিয়েছে, তাহলে হবে কত? 7,56। ঠিক আছে, আবার দেখো আমরা এখানে ব্যালেন্স করব, করলে কত হবে দেখো, এখানে ব্যালেন্স করব। তাহলে দেখো এইটা তো বেশি, 7,560, এটা তো বেশি হচ্ছে, এই দিকে লিখবো। একই জিনিসকে আবার এই দিকে লিখবো 7,560। ঠিক আছে, 7,560। সেখান থেকে আমি এই 756-কে বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? 6,804। ঠিক আছে, আমি এবার এটাকে মুছে দিচ্ছি। আর 6,804, 6,804, এর বরাবরে আমরা কি লিখব? এর বরাবরে আমরা লিখব কি? বাই ব্যালেন্স, বাই ব্যালেন্স কি বলে লিখবো? সিডি, তাই না? বাই ব্যালেন্স কি? সিডি বলে লিখবো। আবার দেখো 6,804 এর বরাবর এই যে এইটাকে আমি কি বলে লিখবো? লিখবো টু ব্যালেন্স, কি বলে লিখবো? টু ব্যালেন্স, টু ব্যালেন্স বিডি বলে, তাই না? তারিখগুলো তোমরা দেবে। সিডির তারিখ কি লিখবো আমরা? সিডির তারিখে লিখবো এই যে এই সিডি এর তারিখে লিখবো 31/12, বছরের শেষ তারিখটা হবে 31/12/2023। আর এই যে বিডির তারিখটা হবে কি? পরের বছরের নতুন যে তারিখটা হয় আর কি, মানে তোমার 1/1/1, এবারে কত হবে? 23 তো হয়ে গেছে, এবারে হবে 2024। ঠিক আছে, লাস্ট আমরা যেটা করব সেটা হলো 2024 লাস্ট, 3টে বছর বলে দিয়েছে, 3টে বছরের আমরা টেম্পো অ্যাকাউন্ট বানাবো। তাহলে চলো আবার আমরা কি করব? এখানে ডেপ্রিসিয়েশনটা করব, বাই ডেপ্রিসিয়েশন, বাই ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, বাই ডেপ্রিসিয়েশন কত হবে? আবার 10% করব। কার ওপর 10% করব? এই যে তোমার এইটার ওপর তোমরা 10% করবে, হ্যাঁ, 6,804-এর ওপর। ঠিক আছে, 6,804-এর ওপর 10% করলে হবে কত? 680। ঠিক আছে, তাহলে 680 আমি এই সাইডটাকে মুছে দিচ্ছি। আর যেহেতু এখানে জায়গা হচ্ছে না, তাহলে আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ, এই জায়গাটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, তোমরা কিন্তু পর পর করতে থাকবে। তাহলে এটাকে আমি আরেকবার লিখছি, হ্যাঁ, এই যে এইটাকে আমি আরেকবার এখানে লিখে রাখছি, আরেকবার লিখে রাখছি, লেখার দরকার নেই যেহেতু একবার টোকা হয়ে গেছে, তবু আমি একবার লিখে রাখি। ঠিক আছে, তাহলে এখানে টু ব্যালেন্স, টু ব্যালেন্স, টু ব্যালেন্স বিডি কত? টু ব্যালেন্স বিডি হলো তোমার কত? 6,804, তাই তো? তারপরে এখানে আমরা এবার তারিখটা কত দেব? 24। তাহলে ডেপ্রিসিয়েশন যখন আমরা ক্যালকুলেট করব শেষ তারিখটাকে দেবো, ঠিক আছে, শেষ তারিখটাকে। তাহলে এখানে ডেপ্রিসিয়েশনটা লিখছি না, আমি তো এখানে ক্যালকুলেট করছি ডেপ্রিসিয়েশনটাকে, হ্যাঁ। তাহলে হবে কত? 31/12/2024। তাহলে বলো এবারে আমরা কি লিখবো? ডেপ্রিসিয়েশন তো। তাহলে দেখো আমি এখানে লিখবো কি? বাই ডেপ্রিসিয়েশন, বাই ডেপ্রিসিয়েশন, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কত হবে তাহলে? এই যে এই টাকাটার ওপর করব 6,804, তার আমরা করব কত? 10% করলে হবে কত? এখানে হবে কিন্তু 680, 680.4 হয়। আমি আর চারটাকে লিখলাম না, ঠিক আছে,
তাহলে এবারে যোগ বিয়োগ করলেই তো হয়ে যাবে। এই দিকটা তো বেশি হচ্ছে, 6,804, 6,804, তার থেকে আমরা বিয়োগ করব এইটাকে, এই যে ডেপ্রিসিয়েশনটাকে দেখো বিয়োগ করব, করলে কত হবে, হবে 6,124, হবে কত, 6,124। এটাকে আবার আমরা কি বলে লিখবো, বাই ব্যালেন্স, বাই ব্যালেন্স কি বলে লিখবো, সিডি। আচ্ছা, বাই ব্যালেন্স সিডিতে আমরা 31/12/2000 কত দেব, 24 দেব। এই আমাদের হয়ে গেল। এটা কি অ্যাকাউন্ট বানালাম আমরা, টেম্পো অ্যাকাউন্ট, বা যে অ্যাসেটের অ্যাকাউন্টটা দেবে সেইটা। আচ্ছা, এইবারে আমরা আরেকটা অ্যাকাউন্ট তৈরি করব, সেটা হলো কি, যে আমাদেরকে ধারে জিনিসটা বিক্রি করেছে, অর্থাৎ যে ধারে বিক্রি করেছে তার নাম কি, ভ্যান সাপ্লায়ার, তার নাম হলো কি, ভ্যান সাপ্লায়ার। এই ভ্যান সাপ্লায়ারের নামে একটা অ্যাকাউন্ট বানাতে হবে। আমরা কিনেছি, আমি কি করেছি, টেম্পোটা কিনেছি, তাহলে যে বিক্রি করেছে আমাকে, এবার তার অ্যাকাউন্ট বানাবো, তার অ্যাকাউন্টটা চলো বানাই। তাহলে সব তো লেজার অ্যাকাউন্ট জানোই কিভাবে করতে হয়, আমি এখানে আগে লিখে রাখি, ভ্যান সাপ্লায়ার অ্যাকাউন্ট, ভ্যান সাপ্লায়ার অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে লেজারের ঘর তোমরা জানোই কিভাবে কাটতে হয়, আমি আর বিশেষ কিছু কাটছি না, এরকম জাস্ট দাগ কেটে করে দিচ্ছি, হ্যাঁ, এরকম জাস্ট দাগ কেটে আমি বানিয়ে দিচ্ছি। চলো, ভ্যান সাপ্লায়ারের অ্যাকাউন্ট আমরা করব। ঠিক আছে, এই হলো ভ্যান সাপ্লায়ারের অ্যাকাউন্ট। চলো, ভ্যান সাপ্লায়ারের অ্যাকাউন্টে বানাবো। আচ্ছা, আমি যখন টেম্পোটা কিনেছি তখন তার জার্নাল কি হবে বলো, আমি যখন একটা টেম্পো কিনেছি তখন তার জার্নাল কি হবে, টেম্পো সম্পত্তি আমার কাছে চলে এলো, তাহলে টেম্পো অ্যাকাউন্ট ডেবিট টু কি হওয়া উচিত, ভ্যান সাপ্লায়ার, তাই না? এটা তো আমি দেখবো, আমি বলেইছিলাম ভ্যান সাপ্লায়ারকে এসইউপি বলে লিখছি, হ্যাঁ। তাহলে আমরা তো ভ্যান সাপ্লায়ারের অ্যাকাউন্ট করছি, তাহলে ভ্যান সাপ্লায়ারের ঘরে তো আর ভ্যান সাপ্লায়ার লেখা যায় না, লিখতে হবে কি, টেম্পো। তাহলে টেম্পোটাকে ডেবিট, মানে আমরা এই সাইডে লিখবো, ঠিক আছে, এই দিকটা তো হয় ডেবিট আর এই দিকটা হয় ক্রেডিট, আগেরটায় আমার লেখা হয়নি, লিখে নেবে। তাহলে এইখানে আমরা কি লিখবো, তোমার টেম্পো অ্যাকাউন্ট, তাই তো। তাহলে এইদিকে আমি লিখবো, না সরি, টেম্পো, এইদিকে কেন লিখবো, এই সামনেটা তো বাই, এই সাইডে লিখবো যে বাই টেম্পো অ্যাকাউন্ট, টেম্পো অ্যাকাউন্ট, ঠিক আছে, টেম্পো অ্যাকাউন্ট বলে আমি দেখো লিখবো। কত টাকায় টেম্পোটা কিনেছি, 8,400 টাকায়, ডেট দিতে হবে, কবে কিনেছি, দেখবে টেম্পোটা কিন্তু আমি কিনেছি তোমার 1/1/2022-এ, তো তোমরা ডেটের ঘরে ডেটটাকে কিন্তু অবশ্যই দেবে, ঠিক আছে। তাহলে দেখো 1/1/2022-এ কিন্তু টেম্পো কেনা হয়েছে। এবারে টেম্পোটা কেনার পর আমি কি করেছি, ভ্যান সাপ্লায়ারকে 2,000 টাকা ডাউন পেমেন্ট করেছি। তাহলে আমি যদি ডাউন পেমেন্ট করে দিই ভ্যান সাপ্লায়ারকে, তাহলে তার জার্নাল কি হবে, আমার কাছ থেকে তো টাকা চলে গেল, আমার ব্যাংক থেকে তো টাকা চলে গেল, তাহলে কি হবে, ব্যাংক ব্যাংক ব্যালেন্স কমে যাবে, কি হবে, ক্রেডিট। আর ভ্যান সাপ্লায়ার সুবিধা গ্রহণ করলো, তাহলে ভ্যান সাপ্লায়ার অ্যাকাউন্ট মানে ভ্যান অ্যাকাউন্ট ডেবিট, ভ্যান সাপ্লায়ার আর কি, টু আমার ব্যাংক ব্যালেন্সটা তো কমে গেল, তাই না, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে ভ্যান সাপ্লায়ারের ঘরে আমি কি লিখবো, টু ব্যাংক অ্যাকাউন্ট, টু মানে আমাকে এই দিকে লিখতে হবে। তাহলে এই টাকাটাও আমি কবে পেমেন্ট করেছি, ওই 1/1/2022-এই তো সব পেমেন্ট হচ্ছে, তাই না। তাহলে আমি কি বলে লিখবো, টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, টু ব্যাংক অ্যাকাউন্ট। নিচে আমি লিখে রাখছি ডাউন বলে, ডাউন মানে আমি এই ডাউন পেমেন্টের টাকাটা, কত টাকা ডাউন পেমেন্ট করেছি দেখবে তোমরা, 2,000 টাকা। তাহলে দেখো আমি এখানে লিখবো কত, 2,000 টাকা ডাউন পেমেন্ট করা হয়েছে। তাছাড়া ইনস্টলমেন্টের টাকাও পেমেন্ট করেছি, কবে দেখে নাও ভালো করে, 31/12/2022-এ, 31/12/2022-এ, তাই তো, 31/12/2022-এ আবার আমি টাকা পেমেন্ট করছি, টাকা পেমেন্ট করলেই ভ্যান সাপ্লায়ার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, তাহলে আবার আমি লিখবো টু ব্যাংক, একদম বছরের শেষ তারিখে কিন্তু আমি টাকা পেমেন্ট করছি, ঠিক আছে, আবার একদম বছরের শেষ তারিখে। তাহলে দেখো খুব ভালো করে দেখবে, আবার আমি টাকা পেমেন্ট করছি কবে, 31 তারিখে, 31/12/2022-এ। আবার তাহলে আমি লিখবো কি, টু ব্যাংক বলে, এটা আমি কিন্তু ইনস্টলমেন্টের টাকা পেমেন্ট করলাম, কত, 2,400,
ঠিক আছে। আচ্ছা, এই 2400টা পেমেন্ট করবার আগে আমি দেখে নিই আমায় কত শোধ করতে হবে। খুব ভালো করে দেখো কত আমায় শোধ করতে হবে। আমি কিন্তু 8400 টাকার জিনিস কিনেছি, কেনবার সময় 2000 টাকা ডাউন পেমেন্ট করেছি, তাই তো 2000 টাকা ডাউন পেমেন্ট করেছি। 8400-র জিনিস কিনেছি, 2000 টাকা ডাউন পেমেন্ট করেছি, তার মানে আমাকে শোধ করতে হবে কত? 2000 ডাউন পেমেন্ট করেছি মানে আমাকে শোধ করতে হবে কত? 6400, তাই না? তাহলে আমাকে যে ইন্টারেস্টটা দিতে হবে, আমাকে তো ইনস্টলমেন্টে কি, ইনস্টলমেন্ট আমি তোমাদের বলেছি ইনস্টলমেন্টের টাকা যখন আমি শোধ করব তখন আমাকে একটা ইনস্টলমেন্টের মধ্যে কি থাকে, ক্যাশ প্রাইসও থাকে আবার ইন্টারেস্টও থাকে, তাহলে আমাকে তো ইন্টারেস্টও দিতে হবে না? তাহলে ইন্টারেস্টটা কত দিতে হবে? তাহলে ইন্টারেস্টটা আমাকে 6400-র ওপর দিতে হবে, যে টাকাটা আমি বাকি করছি, ধার করছি, বাকি করছি, তার উপর আমায় কি, তার উপর আমায় ইন্টারেস্ট দিতে হবে। তাহলে আমাকে এখানে লিখতে হবে বাই ইন্টারেস্ট বলে, ইন্টারেস্ট বাই ইন্টারেস্ট বলে লিখবো। আচ্ছা, ইন্টারেস্টের তারিখ কত হবে? ইন্টারেস্ট পে করা হচ্ছে কবে? ইন্টারেস্ট পে করা হচ্ছে যেদিন ইনস্টলমেন্ট পে করা হচ্ছে সেই দিন। ইনস্টলমেন্ট কবে পে করা হচ্ছে? একদম লাস্ট তারিখে, এই যে দেখো 31/12/2022। তাহলে ওই একই হবে, এই যে ইন্টারেস্টের টাকাও পে করা হবে ওই 31/12/2022-এ, ঠিক আছে। আচ্ছা, কত টাকা ইন্টারেস্টের জন্য পে করব আমি? 6400, তার কত পার্সেন্ট? 6% বলেই দিয়েছে, দেখবে 6% করলে কত হবে? হবে 384। কত হবে? 384, ঠিক আছে। চলো, আচ্ছা তাহলে এবারে আমাকে কত টাকা ইনস্টলমেন্ট পে করতে হচ্ছে? 2400। এই 2400-র মধ্যেই এই 384টা ইন্টারেস্ট রয়েছে, বোঝা গেল? এই আমরা শুধু বের করে নিলাম যে 2400 যে ইনস্টলমেন্টটা পে করা হচ্ছে তার মধ্যে ইন্টারেস্ট কতটুকুনি দেওয়া হচ্ছে। তো 384 টাকা ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, বোঝা গেল? চলো, এইবারে এই তো হয়ে গেল। এবারে আমরা যোগ বিয়োগ করব, করে ব্যালেন্স বের করব। এরম করে আমাকে 3টে বছর টানতে হবে। তাহলে এই দিকটাই তো বেশি হবে, এইটা আর এইটাকে তুমি যোগ করো, যোগ করলে কত পাবে? 8784, 8784। আবার এই দিকে লিখবো 8784, সেখান থেকে তুমি এইগুলোকে বিয়োগ করো, করলে পাবে 4384, 4384। এর বরাবরে আবার ওই একই কথা কি বলে লিখবো আমরা? টু ব্যালেন্স, ওই একই কথাই লিখবো আমরা। এই যে যে ব্যালেন্সটা পেলাম, ব্যালেন্সে আমরা কি লিখবো? টু ব্যালেন্স, টু ব্যালেন্স কি লিখবো? সিডি। আবার এইদিকে 4384, এটাই আমরা কি লিখবো? বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি। আচ্ছা, মনে রাখবে বিডি ব্যালেন্সে আমরা আবার পরের বছরের তারিখটা লিখি, তাই না? 1/1/2000 কত? 22 তো হয়ে গেল, এবার আমরা লিখবো কত? 23, বোঝা গেল? আর এইটায় কত লিখবো? এই যে টু ব্যালেন্স সিডিতে আমরা তারিখ কত দেব? দেবো এই একই 31/12/2022, বোঝা গেল? চলো নেক্সট বছরটা করি। এরমভাবে আমাকে 3টে বছর করতে হবে, 22, 23, 24। একইভাবে এবারে আমাকে শোধ করতে হবে কত বলো? আমাকে শোধ করতে হবে 4384। তাহলে যে টাকাটা শোধ করতে হবে সেখানে আমাদের ইন্টারেস্ট কত দিতে হবে? এই টাকাটার উপর আমাদের এবারে ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে, তাই না? ইন্টারেস্ট, ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, তারিখটা খুব ভালো করে মনে রাখবে, ইন্টারেস্ট কিন্তু দেওয়া হচ্ছে 31 তারিখে, 31 কত? 12/2023-এ ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। তাহলে আমি লিখবো কি? বাই ইন্টারেস্ট বলে, বাই ইন্টারেস্ট। এই যে এই টাকাটার উপর 4384, তার কত করব আমি? 6%। তাহলে 4384-র 6% করলে হবে 263। কত হবে? 263। আচ্ছা, এবারে খুব ভালো করে দেখো, আমরা এবারে কি করব? এইদিকে কি কি বলে লিখবো? টু ব্যাংক বলে যে ইনস্টলমেন্টটা শোধ করছি, তাহলে ইনস্টলমেন্টটা শোধ করছি কবে? ওই 31, প্রত্যেক বছরের 31 তারিখে, 31/12/2023-এ কত টাকা শোধ করছি? 2400 করে, তাই না? আচ্ছা, তাহলে এবারে যোগ বিয়োগ করবো, দেখেই বোঝা যাচ্ছে এই দিকটা বেশি হবে। এই যে এইটা আর এইটা যোগ করে দিই, হ্যাঁ, যোগ করলে কত হবে? এটাকে আর এটাকে যোগ করলে, আচ্ছা যোগটা আমি এবারে না ওপরের অংশটা মুছে করব,
ওপরের অংশটাকে মুছে করব। হলো আগে আমি যোগটা করে নিই। তাহলে দেখো যোগ করলে কত হবে, এই যে এই যোগটাকেই আমি এইখানে করছি, হ্যাঁ। তাহলে দেখো যোগটা করলে হবে, এইটাকে আমরা যোগ করলে পাবো হ্যাঁ, যোগ করলে পাবো কত, 4647। 4647। আবার এখানেও দেখো আমি লিখবো সেই 4647। ঠিক আছে। আচ্ছা, সেইখান থেকে আমরা এবারে এই যে 2400কে বাদ দেবো। বাদ দিলে কত পাবো, বাদ দিলে কিন্তু পাবো 2247। পাবো কত, 2247। এখানেও আমরা কি লিখবো, সেই 2247। এটাকে আমরা কি বলে লিখি বলো, এটাকে আমরা লিখবো কি, বাই ব্যালেন্স, বাই ব্যালেন্স, বাই ব্যালেন্স বিডি বলে লিখবো, বাই ব্যালেন্স বিডি বলে। আর এটাকে আমরা কি বলে লিখবো, টু ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স, টু ব্যালেন্স সিডি বলে আমরা লিখবো। আচ্ছা, এই আমাদের হয়ে গেল। লাস্ট আর একটা বছর আছে 2024, সেটা আমরা কমপ্লিট করব। তার আগে আমাদেরকে লিখতে হবে কি, 2024-এ কত ইন্টারেস্ট দেওয়া হয়েছে, 2024-এ কত ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। তাহলে 2024-এর ইন্টারেস্টটাকে আমরা কোন দিকে লিখবো, এই দিকে, এই সাইডে লিখবো। কি বলে লিখবো, ইন্টারেস্ট, ইন্টারেস্ট। এবারে আমাকে কত ইন্টারেস্ট পে করতে হবে, দেখো খুব ভালো করে দেখো, ইন্টারেস্ট কত টাকা পে করব আমি, দেখো কিভাবে বের করি। তার আগে এই সাইডে আমাকে কি লিখতে হয় বলো, এই সাইডে আমায় লিখতে হয় কত টাকা ইনস্টলমেন্ট আমি দিচ্ছি, কত টাকা ইনস্টলমেন্টের পে করছি, 400 মানে 2400 টাকা। তাহলে দেখো আমায় পেমেন্ট করতে হবে 2247, 2247। এটা আমায় পেমেন্ট করা উচিত, কিন্তু আমি পেমেন্ট করছি কত, 2400। তাহলে আমি ইন্টারেস্ট কত দিচ্ছি, এইটা থেকে তাহলে এইটাকে বিয়োগ করলেই তো হয়ে গেল ইন্টারেস্ট, তাই না? তাহলে বিয়োগ করলে কত হবে, 153। বোঝা গেল ইন্টারেস্টটা কি করে বের করলাম। লাস্ট ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা না ওই রকমভাবে ওই পার্সেন্টেজটা কিন্তু তোমরা করবে না, 6%, ওইভাবে কিন্তু করবে না, তাহলে উত্তর মিলবে না। কি করবে দেখো, কত টাকা পে করতে হবে, এই টাকাটা পে করছি, কত টাকা, এই টাকা। তাহলে যে টাকাটা আমি এক্সট্রা দিচ্ছি, বেশি দিচ্ছি তো, 2247 করা উচিত, 2400 করছি, বেশি করছি। কত বেশি করছি, 153। তাহলে ওটাই তো ইন্টারেস্ট, তাই না? তাহলে এই আমাদের হয়ে গেল। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। তারিখগুলো কিন্তু তোমরা ঠিকঠাক করে দেবে। এই ইন্টারেস্টের তারিখ তোমরা কত দেবে, ইন্টারেস্টের তারিখ হলো কিন্তু বছরের শেষ তারিখ, মানে 31/12/2024, মনে থাকবে। এই যে ইন্টারেস্টের তারিখটা ঠিক করে দেবে 31/12/2024। একইভাবে ডাউন পেমেন্ট, এই যে ইনস্টলমেন্টের তারিখ ঠিক করে দেবে, ইনস্টলমেন্টও কিন্তু দেওয়া হচ্ছে ওই একই 31/12/2024। ইন্টারেস্ট ইনস্টলমেন্ট সবই তো একই, ওই ইনস্টলমেন্টের মধ্যেই তো ইন্টারেস্ট রয়েছে। তো তারিখগুলো কিন্তু ঠিক করে দেবে, সিডি বিডির তারিখ কিন্তু ঠিক করে দেবে। তাহলে এই হয়ে গেল, অঙ্কটা শেষ। চলো আরেকটা অঙ্কে যাই। দেখো এবারে আমরা যাব 8-এর দাগের অঙ্কটাতে। দেখো 8-এর দাগের অঙ্কে বলে দিয়েছে, অন 1 জানুয়ারি 2022 পিএস লিমিটেড পারচেসড এ মোটর কার। তার মানে আমি হলাম পিএস লিমিটেড, আমরা সবাই, তোমরা যারা রয়েছো এবং আমি সবাই হলাম পিএস লিমিটেড মোটর কার ফ্রম টিবি লিমিটেড। ঠিক আছে, টিবি লিমিটেড থেকে আমরা মোটর কার কিনছি অন হায়ার পারচেস সিস্টেম। এরপরে এখানে না খুব ভালো করে দেখবে, বলে দিয়েছে দ্য ক্যাশ প্রাইস অফ হুইচ ওয়াজ পেবেল 12,000 টাকা ডাউন। তাহলে যখন আমরা মোটর কার কিনেছি তখন ডাউন পেমেন্ট হিসেবে 12,000 টাকা দেওয়া হয়েছে। এবারে তারপরে তাকে বলে দিয়েছে অ্যান্ড দ্য ব্যালেন্স ইন 3 ইকুয়াল ইনস্টলমেন্ট টুগেদার উইথ ইন্টারেস্ট 10% PA। তো এখানে এবারে কি করা হয়েছে, তিনটে ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে, তিনটে ইনস্টলমেন্ট কিন্তু পে করা হয়েছে। আচ্ছা, এবং সেই ইনস্টলমেন্ট মানে কি আমি তোমাদের বলেছি, ইনস্টলমেন্ট মানে যার মধ্যে ক্যাশ প্রাইস আর ইন্টারেস্ট দুটোই থাকে, তাই তো। তাহলে এবার ইন্টারেস্টটা কত,
10%, সেটাও বলে দিয়েছে। লাস্ট ইনস্টলমেন্ট ইনক্লুডিং ইন্টারেস্ট 17,600, খুব ভালো কথা। এবারে দেখো বলে দিয়েছে ডেপ্রিসিয়েশন ওয়াজ 10%, রিডিউসিং ব্যালেন্স মেথড, এবং 3 বছর পরে বলছে অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স অফ সার্ভিস দ্য মোটর কার ওয়াজ সোল্ড, 30,000 টাকা ক্যাশ, 30,000 টাকায় বিক্রি করা হয়েছে। কিন্তু কথাটা হলো মোটর কারটা কেনা হয়েছে কত টাকায়, মোটর কারটা কেনা হয়েছে কত টাকায় সেটাই তো আমি জানি না। মানে মোটর কারের ক্যাশ প্রাইসটা কত, আমি যদি মোটর কারটা ক্যাশে কিনতাম কত টাকায় কিনতাম। আমি প্রথমে তো দোকানে গিয়েছিলাম, গিয়ে জিজ্ঞাসা করেছিলাম তো ওই মোটর কারের দামটা কত। তো তখন আমাকে দোকানের লোক তো কিছু না কিছু একটা বলেছিল, যে দামটা বলেছিল সেটাই ক্যাশ প্রাইস। আমি যদি ক্যাশে কিনতে না পারি আরও বেশি টাকায় আমার ইনস্টলমেন্টে কিনতে হবে, কিন্তু ক্যাশ প্রাইসটা কত আমরা জানি না, বলে দেয়নি। শুধু বলেছে কি 12,000 টাকা ডাউন পেমেন্ট করা হয়েছে। তাহলে 12,000 ডাউন পেমেন্ট করা হয়েছে, তাহলে আমাদেরকে প্রথমে যেটা বের করতে হবে সেটা হলো ক্যাশ প্রাইস। তাহলে দেখো আমাদের বের করতে হবে ক্যাশ প্রাইস, ক্যাশ প্রাইস অফ মোটর কার। মোটর কারের কি করতে হবে, ক্যাশ প্রাইস বের করতে হবে। ভালো কথা, ক্যাশ প্রাইস তো বের করব। এবারে দেখো কি করে বের করবে, এটা হলো কিন্তু ওয়ার্কিংস, এটা অঙ্ক করার শুরুতেই আমাদের করে নিতে হবে, এটা কিন্তু আমাদের ওয়ার্কিংস। দেখো আমি WN বলে লিখে দিলাম, ওয়ার্কিংস বলে। আচ্ছা, আমাদেরকে দেখবে লাস্ট ইনস্টলমেন্টটা কত পে করতে হয়েছে বলে দিয়েছে। লাস্ট ইনস্টলমেন্ট, লাস্ট ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট কত পে করতে হয়েছে বলেই দিয়েছে। লাস্ট ইনস্টলমেন্ট 17,600 টাকা কিন্তু পেমেন্ট করতে হয়েছে। তাহলে ইনস্টলমেন্ট মানে কি, যার মধ্যে ক্যাশ প্রাইস আর ইন্টারেস্ট ইনক্লুড আছে, তাই তো, ক্যাশ প্রাইস আর ইন্টারেস্ট ইনক্লুড আছে। ইনস্টলমেন্ট কথাটার মানেই হলো কি, যার মধ্যে তোমার ক্যাশ প্রাইস আর ইন্টারেস্ট ইনক্লুড আছে, ইন্টারেস্ট। তাহলে ইনস্টলমেন্টের মধ্যে দুটো জিনিস থাকে, ক্যাশ প্রাইস আর ইন্টারেস্ট। তাহলে আমি আগে কি করব, এই যে 17,600 এর মধ্যে দুটো জিনিস মিশে রয়েছে, ক্যাশ প্রাইস আর ইন্টারেস্ট। আমরা বের করব যে ক্যাশ প্রাইসটা কত। বোঝা গেল যে এইটুকুনির মধ্যে, এই যে এইটুকুনির মধ্যে ইন্টারেস্ট কত আর ক্যাশ প্রাইসটা কত বের করব। ঠিক আছে, ক্যাশ প্রাইস মানে তো তোমরা বুঝতেই পেরে গেছো। আচ্ছা, কি করে বের করব, খুব ভালো করে দেখো। আমাকে যখন ইন্টারেস্ট দিতে হবে, যে ইনস্টলমেন্টগুলোয় তো আমাকে কি করতে হচ্ছে, আমাকে যখন ইনস্টলমেন্টের টাকা শোধ করতে হচ্ছে তখন কি আমাকে ক্যাশ প্রাইসের সঙ্গে 10% ইন্টারেস্টকে যোগ করে ইনস্টলমেন্ট শোধ করতে হচ্ছে, বলেই দিয়েছে 10% ইন্টারেস্টকে অ্যাড করে ইন্টারেস্ট শোধ করতে হবে। তার মানে হলো 10% ইন্টারেস্ট দিতে হচ্ছে, মানে আমার যদি ক্যাশ প্রাইস হয় 100 টাকা, তাহলে ইন্টারেস্ট কত, 10 টাকা। তার মানে আমার ইনস্টলমেন্ট কত, 110 টাকা, তাই না? তাহলে 110 টাকা, তাহলে 110%, এটা হলো কি ইনস্টলমেন্ট। আর এখানে ইনস্টলমেন্ট কত বলেছে, 17,600। এবার ঐকিক নিয়মে আমরা করব, এই এটাও ইনস্টলমেন্ট, এইটাও ইনস্টলমেন্ট। তাহলে আমি বের করতে চাইছি ক্যাশ প্রাইসটা কত, তাহলে 100% মানে কত হবে, এইটা আমি বের করতে চাইছি, একদম ছোটবেলার ঐকিক নিয়ম। ঠিক আছে, করলেই হয়ে যাবে। পরের বার থেকে কিন্তু পরের অঙ্কগুলোতে কিন্তু আমি আর এত কিছু ঐকিক নিয়ম করে দেখাবো না, জাস্ট এমনি কাটাকুটি করে দেবো, তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নেবে, করলে হবে 16,000 টাকা। হবে কত, 16,000 টাকা। তাহলে দেখো 100-র ভ্যালু আমরা কত পেলাম, মানে ক্যাশের ভ্যালু কত পেলাম, 16,000 টাকা। 16,000 কি করে বের করলাম, 17,600 নিচে 110 ওপরে 100, ওপরে 100 নিচে 110। বোঝা গেল, এইভাবে কিন্তু আমরা বের করব। ঠিক আছে, তাহলে ওপরে আমরা কি রাখবো 100, আর নিচে কি রাখলাম, 100-এর সঙ্গে ইন্টারেস্টটা যোগ করে যা হয় 110 সেটাকে রাখলাম, রেখে ক্যালকুলেট করলাম, হলো কত, 16,000। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো এটাই, খুব ভালো করে দেখবে, ব্যাপারটা দাঁড়ালো এটাই যে আমাকে 3টে ইনস্টলমেন্ট দিতে হচ্ছে, আমাকে 3টে ইনস্টলমেন্ট দিতে হচ্ছে। প্রথমে একটা ইনস্টলমেন্ট দিতে হয়েছে, সেকেন্ডে একটা ইনস্টলমেন্ট দিতে হচ্ছে, এবং 3 নম্বর বছরে গিয়ে একটা ইনস্টলমেন্ট দিতে হচ্ছে।
এবারে থার্ড ইয়ারের মানে লাস্ট ইয়ারের আমার ইনস্টলমেন্টের ভ্যালু কত বলে দিয়েছিল 17,000, তাই তো বলে দিয়েছিল কত, 17,600। এর মানে কি, এর মানে হলো আমাকে 16,000 টাকা ক্যাশ প্রাইস দিতে হচ্ছে, আর সাথে আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে কত, তাহলে 17,600 ইনস্টলমেন্ট, আর ক্যাশ প্রাইসটা তোমার যদি হয় 16,000, তাহলে হচ্ছে তোমার 1,600 টাকা ইন্টারেস্ট কিন্তু দিতে হচ্ছে। এই তো মেন কথা, তাই তো। এই আমাকে ইনস্টলমেন্টের ভ্যালু হলো 17,600, এই 17,600 আমায় ইনস্টলমেন্ট পে করতে হচ্ছে, 17,600 টাকা ইনস্টলমেন্ট দিতে হচ্ছে, যার মধ্যে এইটা হলো ক্যাশ প্রাইস, মানে যেটাকে আমরা প্রিন্সিপাল বলি। এই যে এইটা হলো কি আমার প্রিন্সিপালের পি লিখলাম, আর এটা হলো কি আমার ইন্টারেস্ট। এইবারে আমাদের কাছে জানতে চেয়েছে পুরো যে অ্যাসেটটা রয়েছে, যেটা আমি কিনেছি, কি কিনেছি যেন, মোটর কার, তার পুরো যে ক্যাশ প্রাইসটা কত ছিল। তাহলে দেখো, একটা ইনস্টলমেন্টের ক্যাশ প্রাইস আমি পেয়ে গেছি, 16,000। তাহলে এই যে ইনস্টলমেন্টগুলো রয়েছে বাকি, এই যে সেকেন্ড ইনস্টলমেন্ট, ফার্স্ট ইনস্টলমেন্ট, তাদের ক্যাশ প্রাইসগুলো কত, খুব ভালো করে বইয়ের এই লাইনটাকে কিন্তু তোমরা বুঝবে, খুব ভালো করে বুঝবে। দেখো বইয়ের মধ্যে বলেছে, দাগ দেবে এই জায়গাটাতে, দ্য ক্যাশ প্রাইস অফ হুইচ ওয়াজ পেবেল অ্যাজ 12,000 টাকা ডাউন পেমেন্ট 12,000 করা হয়েছে, আর বাদ দাও, মানে ডাউন পেমেন্টের যে ক্যাশ প্রাইস সেটা 12,000 বলে দিয়েছে, অ্যান্ড দ্য ব্যালেন্স ইন 3 ইকুয়াল ইনস্টলমেন্টস টুগেদার উইথ 10% ইন্টারেস্ট। এখানে বলে দিয়েছে 3 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট, মানে 3টে সমান অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তার মানেটা পড়লে এইটুকু মানে এই কটা শব্দকে যদি আমি পরপর সাজিয়ে মানে পড়ি, তাহলে হবে 3টে একই, মানে ইকুয়াল ইনস্টলমেন্ট, তাই তো। প্রত্যেক বছর একই ইনস্টলমেন্ট, তাই তো। প্রত্যেক বছর একই ইনস্টলমেন্ট মানে কি, তোমার ক্যাশ প্রাইস, মানে এই যে প্রিন্সিপাল যেটা ক্যাশ প্রাইস আর ইন্টারেস্ট দুটো যোগ করে প্রত্যেক বছর একই, সেটাই তো বোঝাচ্ছে তার মানে, তাই না বলেছে কি 3টে ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট, তাই না, তাই তো। তার মানে কি, প্রত্যেকটা ইনস্টলমেন্ট সমান। কিন্তু ব্যাপারটা তা নয়, ব্যাপারটায় বলেছে যে 3টে ইনস্টলমেন্ট পে করা হচ্ছে তাদের ক্যাশ প্রাইসগুলো ইকুয়াল, ইনস্টলমেন্ট ইকুয়াল নয়। বোঝা গেল, ইনস্টলমেন্টগুলো মোটেও ইকুয়াল নয়, ইনস্টলমেন্টের ক্যাশ প্রাইসগুলো ইকুয়াল। বোঝা গেল, বইয়ে ভালো করে তোমরা যদি দাগ দাও তাহলেই দেখতে পাবে, বলে দিয়েছে যে দ্য ক্যাশ প্রাইস অফ হুইচ ওয়াজ পেবেল 12,000 ডাউন অ্যান্ড দ্য ব্যালেন্স ইন 3 ইকুয়াল ইনস্টলমেন্ট, 3টে যে ইনস্টলমেন্ট রয়েছে তার ক্যাশ প্রাইসগুলো সমান। বোঝা গেল, ক্যাশ প্রাইসগুলো। তাহলে থার্ড ইনস্টলমেন্টের ক্যাশ প্রাইস যদি 16,000 হয়, সেকেন্ড ইনস্টলমেন্টেও ক্যাশ প্রাইস 16,000, ফার্স্ট ইনস্টলমেন্টেও ক্যাশ প্রাইস 16,000। বোঝা গেল। এবারে ইন্টারেস্টটা কত আমি জানি না, সোজাসাপটা কত আমি জানি না, ইন্টারেস্ট কত, ওগুলোই তো আমায় বের করতে হবে, তাই না, ওইগুলোই তো আমাদের বের করতে হবে। তাহলে আমরা কিন্তু প্রথমটার এই লাস্ট বছরের ইন্টারেস্টটা জানি, বাকিগুলোর ইন্টারেস্ট জানি না। আচ্ছা তাহলে এবারে বলো, মোটর কারের ক্যাশ প্রাইসটা কত, টোটাল মোটর কারের ক্যাশ প্রাইসটা কত। আমি যখন দোকানে গিয়েছিলাম, দোকানদার আমায় কত বলেছিল, যদি আমি ক্যাশে কিনি মোটর কারটা, তাহলে আমায় কত টাকায় কিনতে হতো বলো। 16,000, 16,000, তাই তো, ক্যাশ প্রাইস 16,000, মানে 3টে 16,000 মানে কত, 48,000, আর 12,000 ডাউন পেমেন্ট করেছি, তাহলে কত হলো, 60,000। বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমি এগুলোকে মুছে দিই। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, তাহলে আমরা এখানে এবারে কি লিখবো, ক্যাশ প্রাইস। তাহলে ক্যাশ প্রাইস কত হচ্ছে,
16,000 3 বছর, 3 বছর 16,000 করে ক্যাশ প্রাইস, আর সাথে 12,000 টাকা কি তোমার ডাউন পেমেন্ট, মানে তোমার 60,000 হলো কি ক্যাশ প্রাইস। তাহলে আমি ক্যাশ প্রাইস পেয়ে গেলাম। এবারে অ্যাসেট, যে অ্যাসেটটা কেনা হয়েছে মোটর কার, তার অ্যাকাউন্ট খুলে আমি ডেপ্রিসিয়েশন করব, মানে অ্যাকাউন্টটাকে আমি এবারে করতে পারবো। আমি যদি কোনো অ্যাসেটের দাম না জানি, তাহলে আমি কি করে তার ডেপ্রিসিয়েশন নির্ণয় করব আর সেই অ্যাকাউন্টটাকে আমি কন্টিনিউ করব, তাই না? পারবো না তো। তাহলে কত পেলাম আমরা, দেখো এখানে 60,000 হলো অ্যাসেটের প্রাইস। এইবারে আমি কি করব, এবারে আমি মোটর কার অ্যাকাউন্ট খুলবো, মোটর কার অ্যাকাউন্ট কিন্তু খুলবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা এবারে এখানে কি লিখবো, লিখবো কিন্তু মোটর কার অ্যাকাউন্ট, মোটর কার অ্যাকাউন্ট। তোমরা কিন্তু অবশ্যই লিখে নেবে ইন দ্য বুকস অফ, আমি কে, আমি হলাম একজন পারচেসার, তাই তো? আমি হলাম পারচেসার। তাহলে পারচেসারের দেখবে নামটা কি রয়েছে, দেখে নেবে ইন দ্য বুকস অফ পিএস লিমিটেড বলে তোমরা লিখবে, ইন দ্য বুকস অফ পিএস লিমিটেড, ঠিক আছে? তারপরে এখানে তোমরা লিখে নেবে ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। তো এবারে দেখো, প্রথমেই আমরা যেভাবে আরম্ভ করব, আমরা একটা জিনিস কিনেছি, তাহলে কিনলে কোন দিকে আমরা কি লিখবো বলো, আমরা লিখবো কি এই সাইডে লিখবো। কত তারিখে কিনেছি তারিখটাও তোমরা দেখে নাও একবার। তারিখটা হলো তোমার 1 জানুয়ারি 2022। চলো 1 জানুয়ারি 2022, 1 জানুয়ারি 2022 কি বলে লিখবো, টু, কার থেকে কিনেছি বলো, যার থেকে কিনেছি তার নাম লিখতে হবে। আহ, তার নাম হলো টিবি লিমিটেড, তাই তো? টিবি লিমিটেড। তাহলে আমরা এখানে কি লিখবো, টু টিবি লিমিটেড অ্যাকাউন্ট। কত টাকার জিনিস কিনেছি, 60,000-এর জিনিস কিনেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দিকে আমরা কি করব, তারিখটা আমরা কত দেবো, বছরের শেষ তারিখ দেবো 31/12/2000 কত 22। এবং এই দিকে আমরা কি করব, ডেপ্রিসিয়েশন, তাই তো? ডেপ্রি বাই ডেপ্রিসিয়েশন, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কত হবে, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন করব, ঠিক আছে? তাহলে চলো আমরা ডেপ্রিসিয়েশন করি, 20% ডেপ্রিসিয়েশন দেখবে লেখা আছে। তাহলে এই যে 60,000-এর ওপর 20% করবো, তাহলে দেখো 60,000, তার ওপর আমি কত করব, 20%। তাহলে 60,000-এর 20% করলে কত হবে, হবে কিন্তু 12,000 টাকা, হবে 12,000 টাকা। তাহলে এই তো আমাদের হয়ে গেল। যোগ করে দিই, যোগ করলে কত হবে, এই দিকটা তো বেশি 60,000 লিখবো। আচ্ছা, এই দিকটাও কত হবে তোমার 60,000, 60,000। এবারে দেখো 60,000 থেকে 12,000 বিয়োগ করো, কত হবে 48,000। এই 48,000-এর বরাবরে আমি কি লিখবো, লিখবো কিন্তু বাই ব্যালেন্স, বাই ব্যালেন্স কি লিখবো, সিডি বলে লিখবো, সিডি। আর ওই 48,000-কে আবার এই সাইডেও লিখতে হবে, এর বরাবরে আমি কি বলে লিখবো, টু ব্যালেন্স, টু ব্যালেন্স, টু ব্যালেন্স কি বলে লিখবো, বিডি। তারিখগুলো তোমরা জানোই, তাহলে তারিখগুলো তোমরা এবারে লিখবে। কত লিখবে বলো তারিখ, এখানে আমরা কি লিখি, সিডিতে আমরা সর্বদা বছরের শেষ তারিখটাকে লিখি, 31/12/2022, এটা তো তোমরা জানোই। আর এখানে আমরা কি লিখবো, নতুন বছরে চলে যাব আমরা, 1/1/2023-এ চলে যাব, তাই না? 1/1/2000 কত 23-এ চলে গেলাম। আচ্ছা চলো আবার আমরা ডেপ্রিসিয়েশন করব এবারে এই টাকাটার ওপর, ঠিক আছে? তাহলে বাই ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনে সর্বদা এই যে বছর 2023 তার শেষ তারিখটা দেব, মানে তোমার 31/12/2023। এবার এখানে আমরা কি লিখবো, বাই ডেপ্রিসিয়েশন বলে, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কত টাকা হবে বলো এখানে, এই যে 48,000 টাকার ওপর 20%, তাই তো? 48,000-এর ওপর
20% করলে কত হয়? 48,000-এর ওপর 20% করবে হবে 9,600। 9,600। তাহলে এইবারে চলো আমরা যোগ বিয়োগ করি, হ্যাঁ? তাহলে বোঝাই যাচ্ছে এখানে কত হবে। এই যে তোমার 48,000টাকে এখানে লিখবো, 48,000, 48,000, সেখান থেকে 9,600কে বাদ দেবো, বাদ দিলে কত পাবো? 38,400। 38,400কে লিখবো, এবং এখানে আবার আমরা লিখবো 38,400কে। তাহলে এর বরাবরে আমরা কি লিখবো? বাই ব্যালেন্স, বাই ব্যালেন্স, বাই ব্যালেন্স সিডি বলে। আর এইটা এর বরাবরে আমরা কি লিখবো? এইটার বরাবরে আমরা লিখবো কি? টু ব্যালেন্স বিডি। টু ব্যালেন্স কি লিখবো? বিডি। আচ্ছা, বিডির তারিখটা আমরা কত দেব? বিডির তারিখ নতুন বছরে চলে যাব, 1/1/2024। আর সিডির তারিখটা কি থাকবে? ওই 23-ই 31/12, 31/12/2023ই থাকবে, তাই না? তাহলে এই হয়ে গেল। আর আমার ধরছে না নিচে, তো আমি আবার মুছে ওপরে করছি। তাহলে আর একটা বছর করব আমরা 2024টা। তাহলে 2024-এ দেখি কি হয়, দেখি 2024-এ কি হয়। আচ্ছা, এইটাকে আবার আমি তাহলে দেখো এইটাকে আবার আমি দেখো লিখে নিচ্ছি এখানে। আবার আমি দেখো এই জিনিসটাকেই আরেকবার উপরে লিখে নিচ্ছি, কারণ যেহেতু আমার এখানে জায়গা নেই, তো তোমরা খাতায় পরপরই করবে। সেটা হলো এখানে দেখো কি লেখা ছিল? 48,000। দেখবে এখানে লেখা ছিল কি? 48,000, তাই তো? এবং তার নিচে লেখা ছিল 38,400। এবং এখানে কি লেখা ছিল? 1/1/2000, 1/1/2024। এবং এখানে লেখা ছিল কি? টু ব্যালেন্স, টু ব্যালেন্স বিডি, তাই তো? আচ্ছা, আবার দেখবে এইখানে কি লেখা ছিল তোমার? এইখানে দেখবে লেখা ছিল, এইখানে দেখবে লাস্ট লেখা ছিল কত? 48,000। এবং এই 48,000-এর উপরে লেখা ছিল কি? তোমার টু ব্যালেন্স। 48,000-এর উপরে লেখা ছিল কি? ওই টু ব্যালেন্স সিটি বলে। এটা এটা আর আমি লিখছি না। যাই হোক, আবার এখানে আমরা কি করব? ডেপ্রিসিয়েশন করব। করি ডেপ্রিসিয়েশন। আমি ডিপি বলে লিখছি, হ্যাঁ, ডেপ্রিসিয়েশন। তাহলে 38,400-র ওপর আমি যদি ডেপ্রিসিয়েশন করি 20%, তাহলে কত হবে বলো? কত হবে? হবে কিন্তু তোমার 38,400-র ওপর ডেপ্রিসিয়েশন করব 20% করলে হবে 7,680। কত হবে? 7,680। ঠিক আছে, ভালো কথা। এবারে দেখো বলে দিয়েছে যে মোটর কারটা কেনা হয়েছিল সেটা বিক্রি করে দিয়েছি। সেটা কি করেছি? বিক্রি করে দিয়েছি। আচ্ছা, আমি যদি কোনো অ্যাসেট বিক্রি করে দিই, মোটর কার বিক্রি করে দিই, তাহলে কি হবে? আমার কাছে ক্যাশ টাকা আসবে, আমার কাছে ক্যাশ টাকা আসবে, ক্যাশ অ্যাকাউন্ট হবে ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট হবে ডেবিট। টু কি হবে? মোটর কার অ্যাকাউন্ট। টু হবে কি? মোটর কার অ্যাকাউন্ট। তো আমি কি করছি এখানে? মোটর কারের অ্যাকাউন্ট করছি, তো তাহলে আমি কি লিখবো? বাই ক্যাশ, বাই এর দিকে লিখবো ক্যাশ। তাহলে আমি মোটর কারটাকে বিক্রি করছি, করলে হবে কি? বাই ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকায় বিক্রি করলাম? 30,000 টাকায়। ঠিক আছে। আচ্ছা, এবারে তোমরা আমাকে বলো, মোটর কারটাই যে বেচে দিলাম, বেচে দিয়ে কি হলো? আমার কি লাভ হলো না ক্ষতি হলো? মোটর কারটাকে আমি বিক্রি যে করলাম, করে আমার লাভ হলো না ক্ষতি হলো? মোটর কারের ভ্যালুটা এখন এসে দাঁড়িয়েছে তোমার 38,400। 2022-এ কিনেছিলাম 60,000-এ, তারপর ডেপ্রিসিয়েশন হতে 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 2024-এ ওর ভ্যালু এসে দাঁড়িয়েছিল 1/1/2024-এ ওর ভ্যালু এসে দাঁড়িয়েছিল 38,400। সেখান থেকে আমি আবার 2024-এর ডেপ্রিসিয়েশনটাকে যদি বাদ দিই, 2024-এর ডেপ্রিসিয়েশনটাকে যদি আমি বাদ দিই, তাহলে এখানে কত হচ্ছে তোমার? 7। এখানে হবে কত তোমার? 7, আর এখানে 14, আবার 7, 30,720, তাই তো? কত? 30,720। তাহলে 38,400 টাকার জিনিস দাম ছিল
দামটা ছিল 38,400 টাকা। কবে ছিল? 1/1/2024। এবার ডেপ্রিসিয়েশন কবে নির্ণয় করা হয়? 31/12/2024। তাহলে 2024-এর শেষে ওই জিনিসটার ভ্যালু কত দাঁড়িয়েছিল? 38,400 থেকে এই ডেপ্রিসিয়েশনটাকে আমি বাদ দেবো, দিলেই পেয়ে যাব 30,720। 2024-এর শেষে ওই মোটর কারের ভ্যালু হলো 30,720। তাহলে 30,720-র জিনিসকে আমি যদি 30,000 টাকায় বেচে দিই, তাহলে কি আমি কি করলাম? 30,720-র জিনিসকে আমি 30,000 টাকায় বেচে দিলাম, বিক্রি করে দিলাম। তার মানে কি আমার ক্ষতি হলো, তাই না? তাহলে কত টাকা ক্ষতি হলো? 720 টাকা। সেটাকে আমি এই দিকে লিখবো 720 টাকা বাই, সেটাকে আমরা এই 720-কে কি বলে লিখবো? বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। বোঝা গেল? তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। মানে একটা অ্যাকাউন্ট আমাদের করা শেষ হয়ে গেল, মোটর কারটা শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবারে আমরা কি করব? এই যে এটাকে যোগ বিয়োগ করব, হয়ে যাবে এই সবকটাকে যোগ করলে 38,400-ই হবে। এটা আর এই সবকটাকে যোগ করবো 38,400-ই হবে। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল কি মোটর কার অ্যাকাউন্ট। এইবারে আমাদের যেটা করতে হবে সেটা হলো, যার থেকে আমরা জিনিসটা কিনেছি, যার থেকে আমরা জিনিসটা কিনেছি, এবার তার অ্যাকাউন্টটা তো করতে হবে না? তার অ্যাকাউন্টটা এবারে আমরা করব। কার থেকে জিনিসটা আমি ধারে পেয়েছি? যার থেকে আমি জিনিসটা ধারে পেয়েছি তার নাম কি? তার নাম হলো টিবি লিমিটেড। টিবি লিমিটেড। তাহলে আমি দেখো এখানে কি বলে লিখবো? টিবি লিমিটেড অ্যাকাউন্ট বলে আমি লিখবো। এবং আমি কি করব? করব অঙ্কটা। ঠিক আছে, চলো আমি অঙ্কটা এবারে করি এখানে। এই হলো অ্যামাউন্টের ঘর। তাহলে প্রথমেই আমরা কি লিখবো? যেই আমি অ্যাসেটটা কিনলাম, তাহলে তখন তার এন্ট্রিটা কি হবে? অ্যাসেটটা কিনলেই এই দিকে আমরা লিখবো, তাই না? এইদিকে ডেবিট আর এইদিকে হলো ক্রেডিট। দেখো এবারে আমরা কি লিখবো? মোটর কার। তাহলে কোন দিকে লিখবো? এই সাইডে লিখবো বাই মোটর কার, বাই মোটর কার, বাই মোটর কার অ্যাকাউন্ট। তাহলে কত টাকা দাম মোটর কারটার? 60,000, তাই না? 60,000 দাম। কত টাকা ডাউন পেমেন্ট করেছি? 12,000 টাকা বলেই দিয়েছিল। তাহলে সেটাকে আমি কি বলে লিখবো? টু ব্যাংক বলে। তারিখগুলো তোমরা বসিয়ে নেবে, আমি আর লিখছি না। টু ব্যাংক। নিচে আমি লিখছি ডাউন বলে, ডাউন। ডাউন পেমেন্ট করা হয়েছে কত টাকা? 12,000 টাকা। তাহলে 60,000-এর জিনিস 12,000 ডাউন পেমেন্ট করে দিয়েছি, মানে আমাকে শোধ করতে হবে কত? 48,000। সেই 48,000 টাকার ওপর আমায় ইন্টারেস্ট দিতে হবে। কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে দেখে নাও। ইন্টারেস্টটা বলেছে 10%, তাই তো? হ্যাঁ, চলো 10% আমায় ইন্টারেস্ট দিতে হবে। তাহলে আমি এখানে কি বলে লিখবো? বাই ইন্টারেস্ট। আমি আর তারিখগুলো কিন্তু লিখছি না, ঠিক আছে? ইন্টারেস্ট কতর ওপর দিতে হবে? 48,000-এর ওপর। বোঝা গেল? কত পার্সেন্ট? 10%। তাহলে 48-এর ওপর 10% মানে কত? এই যে 4,800। বোঝা গেল? 4,800। তো দেখো এবারে আমরা কি করব? এবারে দেখো আমরা এই সাইডে আসবো এবং কত টাকা ইনস্টলমেন্ট শোধ করছি সেটা তো লিখতে হবে, তাই না? তাহলে সেটাকে আমরা কি বলে লিখবো? টু ব্যাংক বলে। তাহলে কত টাকা আমরা ইনস্টলমেন্ট শোধ করছি বলো? ইনস্টলমেন্ট শোধ করছি মানে কি? ইনস্টলমেন্ট শোধ করছি মানে ক্যাশ প্রাইস প্লাস ইন্টারেস্ট। ক্যাশ প্রাইস কত? প্রথমেই দেখবে আমি বের করে নিয়েছিলাম। ক্যাশ প্রাইস কিন্তু হলো 16,000। প্রত্যেকটা ইনস্টলমেন্টের ক্যাশ প্রাইস 16,000 প্লাস ইন্টারেস্ট কত বলো? 4,800। 4,800। বোঝা গেল? এই হলো ইনস্টলমেন্ট। তাহলে ইনস্টলমেন্টটা যোগ করলে কত হচ্ছে? 20,800। টোটাল কত হচ্ছে তোমার? 20,800। চলো এবারে আমরা যোগ বিয়োগ করবো, তাহলেই হয়ে যাবে। চলো এটাকে আগে যোগ করি। এই যে এইটাকে আর এটাকে যোগ করলে কত হবে? এটাকে আর এটাকে যোগ করলে হবে তোমার 64,800। এবারেও লিখবো 64,800। সেখান থেকে আমি বিয়োগ করবো এই যে এই দুটো টাকাকে। বিয়োগ করলে আমরা কত পাবো? 32,000। তাহলে এই দিকে দেখো লিখবো 32,000, এই দিকেও লিখবো 32,000। 32,000-কে আমরা কি বলে লিখবো? বাই ব্যালেন্স। কি বলে লিখবো? বাই ব্যালেন্স বিডি। আর এইটাকে আমরা কি বলে লিখবো? টু ব্যালেন্স সিডি, তাই না? টু ব্যালেন্স কি? সিডি। চলো আবার নেক্সট বছর, নেক্সট বছর আবার
আমাকে এই যে 32,000 টাকা, তার উপর তো ইন্টারেস্ট দিতে হবে, তাই না? এই 32,000 টাকার উপর আবার আমার ইন্টারেস্ট দিতে হবে, এই টাকাটা এখন বাকি রয়েছে। তাহলে চলো আবার আমি দেখো লিখবো বাই ইন্টারেস্ট বলে, বাই ইন্টারেস্ট বলে দেখো আমি আবার লিখবো আমায় 32,000 টাকার উপর কত দিতে হবে, 10% ইন্টারেস্ট। তাহলে 32,000 টাকার উপর 10% মানে কত, তোমার 3,200 টাকা ইন্টারেস্ট দিতে হবে। আচ্ছা, এইদিকে আমি কি বলে লিখবো, টু ব্যাংক, ইনস্টলমেন্টের টাকা পেমেন্ট করতে হবে, তাই না? ইনস্টলমেন্টের টাকা তো পেমেন্ট করতে হবে। ইনস্টলমেন্ট মানে কি? ইনস্টলমেন্ট মানে যার মধ্যে ক্যাশ আর ইন্টারেস্ট দুটোই রয়েছে। প্রত্যেক বছর ক্যাশ প্রাইস কত, 16,000, প্লাস ইনস্টলমেন্ট এই ইন্টারেস্টটা কত, 3,200। বোঝা গেল? তাহলে দুটোকে আমরা যোগ করলে কত পাবো, 19,200, 19,200। চলো আমরা এবার আবার যোগ বিয়োগ করি। তাহলে চলো এটাকে আমরা যোগ করলে কত হচ্ছে, 32,000 আর 3200কে তুমি যদি যোগ বিয়োগ করো হবে 35,200, তাই না? 35,200। তাহলে এই দিকেও ঠিক তাই, কত হচ্ছে, 35,200। আচ্ছা, 35,200 থেকে 19,200কে বিয়োগ করব, করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 16,000, পাবো কিন্তু 16,000। এই 16,000কে আমরা কি বলে লিখবো, লিখবো টু ব্যালেন্স সিডি। যেহেতু আর এখানে জায়গা হচ্ছে না, আমি এবারে উপরের এই অংশটাকে মুছে দিয়ে করছি, হ্যাঁ? আবার এই অংশটাকে আমি দেখো মুছে দিয়ে করছি। তাহলে কত হচ্ছে, আবার আমি এরকম ভাবে দাগ কেটে নিই, দাগ কেটে নিই, হ্যাঁ, এই তো। তাহলে এখানে আমার হচ্ছে কত, হচ্ছে কিন্তু 35,200। আর উপরে কত হবে, উপরে হচ্ছে তোমার কত, 16,000, 16,000। এইটাকে আমি কি বলে লিখবো, লিখবো কিন্তু টু ব্যালেন্স, টু ব্যালেন্স কি বলে লিখবো, সিডি বলে, তাই না? টু ব্যালেন্স সিডি বলে। আর এর নিচে এর নিচে আমি কি লিখবো বলো, এর নিচে আমি লিখবো ওই একই 16,000টাকে আমি কি বলে লিখবো, লিখবো বাই ব্যালেন্স বিডি বলে, বাই ব্যালেন্স বিডি বলে আমি লিখবো। ঠিক আছে, এবার এই 16,000 টাকার ওপর ইন্টারেস্ট। আচ্ছা, আর লাস্ট ইয়ারে আমি কি বলেছি, ইন্টারেস্ট ক্যালকুলেট করবে না। লাস্ট ইয়ারে ইন্টারেস্ট ক্যালকুলেট করবে না। লাস্ট ইয়ারে কত টাকা ইনস্টলমেন্টের টাকা কত পে করতে হবে বলো, লাস্ট বছরে কত টাকা ইনস্টলমেন্টের টাকা পে করতে হবে, বইয়েই বলে দিয়েছে, বলেই দিয়েছে 17,600। মনে পড়েছে, 17,600। তাহলে 17,600 লাস্ট বছর পে করতে হচ্ছে, কিন্তু পে করার কথা 16,000। তার মানে ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট হলো 1,600। শেষ হয়ে গেল। এইভাবে ইন্টারেস্ট বের করবে, লাস্ট বারের ইন্টারেস্টটা এইভাবে বের করবে, ঠিক আছে? তাহলে যোগ করে দাও, 17,600, আর এপারেও কত হচ্ছে, 17,600। তাহলে এই আমাদের হয়ে গেল শেষ অঙ্কটা, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা স্টার্ট করব 11 দাগের অঙ্কটায়, যেখানে দেখবে লেখা রয়েছে আনন্দ লিমিটেড হ্যাজ পারচেসড মেশিনারি অন হায়ার পারচেস সিস্টেম ফ্রম নিওমার মেশিনারি লিমিটেড। ঠিক আছে, তাহলে আমার নাম হলো আনন্দ লিমিটেড, ঠিক আছে? তো দেখো বলে দিয়েছে দ্য টার্মস আর দ্যাট দে উড পে 20,000 টাকা ডাউন অন 1 জানুয়ারি 2020। তাহলে জানুয়ারি মাসের 1 তারিখে 2020-তে ডাউন পেমেন্ট কত করা হয়েছে, হয়েছে কিন্তু 20,000 টাকা। এবং বলে দিয়েছে অ্যান্ড 5 অ্যানুয়াল ইনস্টলমেন্টস অফ 11,000 টাকা ইচ। ঠিক আছে, তাহলে কতগুলো ইনস্টলমেন্ট পে করা হচ্ছে, 5টা, এবং প্রত্যেক ইনস্টলমেন্টে কত টাকা পে করা হচ্ছে, ইনস্টলমেন্টের ভ্যালুগুলো হলো 11,000 টাকা করে। এবং এই ইনস্টলমেন্ট কবে থেকে স্টার্ট হচ্ছে, 1 জানুয়ারি 2021 থেকে। মানে 1 জানুয়ারি 2020-তে কেনা হয়েছে, তার 1 বছর পর থেকে ইনস্টলমেন্টগুলো পে করা হচ্ছে। এবারে দেখো এখানে বলে দিয়েছে দে চার্জ ডেপ্রিসিয়েশন অন মেশিনারি 15%, ডিমিনিশিং ব্যালেন্স মেথডে বলেছে। আর ইনস্টলমেন্ট এবার দেখো বলে দিয়েছে নিয়মার মেশিনারি লিমিটেড হ্যাজ চার্জড ইন্টারেস্ট অ্যাট রেট অফ 10% পার অ্যানাম। এবং যে ইনস্টলমেন্টের মধ্যে যে ইনক্লুড থাকে ইন্টারেস্ট, সেটা হলো 10%। এবারে দুটো অ্যাকাউন্ট যেমন বানাতে হয়, একটা হলো নিয়মার লিমিটেড আর একটা হলো মেশিনারি অ্যাকাউন্ট। কিন্তু আমরা যে মেশিনারি অ্যাকাউন্ট বানাবো, তার জন্য তো মেশিনারির ক্যাশ প্রাইসটা জানা আমাদের খুব দরকার। ক্যাশ প্রাইস ছাড়া তো আমাদের পক্ষে সম্ভব নয়
যে ক্যাশ প্রাইস ছাড়া তো আমাদের সম্ভবই নয় যে মেশিনারি অ্যাকাউন্ট বানানো, তাই না? তাহলে আমাদেরকে খুব ভালো করে দেখো, আগে একটা ওয়ার্কিংস বানাতে হবে। সেই ওয়ার্কিংস থেকে আমাদের কি করতে হবে, ক্যাশ প্রাইসটা আগে বের করতে হবে। এবারে দেখো, 5টা ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে, 5টা ইনস্টলমেন্ট। প্রথম ইনস্টলমেন্ট, সেকেন্ড, থার্ড, তারপরে ফোর্থ, ফিফথ, এরকমভাবে ইনস্টলমেন্ট কিন্তু পে করা হয়েছে। তাহলে আমাদেরকে ক্যাশ প্রাইস বের করতে গেলে কি করতে হবে, প্রত্যেকটা ইনস্টলমেন্টের ভ্যালু কত, ইনস্টলমেন্টের ভ্যালু হলো কিন্তু 11,000 করে, প্রত্যেকটা ইনস্টলমেন্টের ভ্যালু 11,000 করে। আগের অঙ্কটাতে 8এর দাগের যে অঙ্কটা করালাম, সেখানে কিন্তু ইনস্টলমেন্টের ভ্যালু বলে দেয়নি, না আগের বারের অঙ্কটাতে কি হয়েছিল, একটা ইনস্টলমেন্টের ভ্যালু বলে দিয়েছিল লাস্ট ইনস্টলমেন্টের। আর কি করেছিল, বাকি বাকি বছরগুলোর যে ইনস্টলমেন্ট তার ক্যাশ প্রাইসটা জানতাম আমরা, এখানে কিন্তু সেটা জানি না। এখানে আমরা ইনস্টলমেন্টের ভ্যালু জানি, ইনস্টলমেন্টের ভ্যালু আমরা জানি 11,000, বলেই দিয়েছে প্রত্যেকটা ইনস্টলমেন্টের ভ্যালু 11,000। এবারে ইনস্টলমেন্টের ভ্যালু প্রত্যেকটার কত, 11,000 করে। তাহলে ইনস্টলমেন্ট মানে কি, ক্যাশ প্রাইস, তোমার ক্যাশ প্রাইস আর কি ইন্টারেস্ট যোগ করে যেটা হয় সেটাই, তাই না? প্রত্যেকটার ক্যাশ প্রাইস আর ইন্টারেস্ট যোগ করে আমি পাবো ইনস্টলমেন্ট। তাহলে প্রত্যেকটা ইনস্টলমেন্টের ভ্যালু আমি জানি, কিন্তু তার ক্যাশ প্রাইস আর ইন্টারেস্টের ভ্যালু আমি জানি না, তাই না? তো দেখো খুব ভালো করে দেখবে, লাস্ট যে ইনস্টলমেন্ট তার ভ্যালু কত, ইনস্টলমেন্টের ভ্যালু 11,000, লাস্ট যে ইনস্টলমেন্ট তার ভ্যালু 11,000। তাহলে 11,000 যদি হয়, তাহলে এখান থেকে কিন্তু আমরা ক্যাশ প্রাইস আর ইন্টারেস্টটা বের করতে পারবো। দেখো কি করে আমরা বের করব, খুব ভালো করে দেখবে। যদি ক্যাশ প্রাইস হয় 100, যদি ক্যাশ প্রাইস হয় 100, তাহলে ইন্টারেস্ট কত পে করা হচ্ছে, দেখো বলেই দিয়েছে ইন্টারেস্ট হলো তোমার 10%, তাই তো? তাহলে ইনস্টলমেন্ট কত, ক্যাশ প্রাইস 10, ইন্টারেস্ট 10% যদি হয়, তাহলে ইনস্টলমেন্ট কত হবে, ইনস্টলমেন্ট, তাহলে ইনস্টলমেন্ট কত হবে, তার মানে দুটোকে যোগ করব আমরা, কত হবে 110। তাহলে 110%, তাই তো? তাহলে 110% ইনস্টলমেন্ট, আর এখানে ইনস্টলমেন্টের ভ্যালু কত, 11,000, তাই না? তাহলে আমরা কি করে বের করব বলো, ইনস্টলমেন্টের ভ্যালু হলো 11,000, তাই না? ইনস্টলমেন্টের ভ্যালু হলো 11,000, আর পার্সেন্টেজ কত, ইনস্টলমেন্টের পার্সেন্টেজ 110। তাহলে দেখো 110% মানে যদি হয় 11,000, তাহলে আমি যদি ভাবো ইন্টারেস্টটা বের করি, ইন্টারেস্ট মানে কত পার্সেন্ট, 10%। তাহলে ইন্টারেস্ট 10%, 10% মানে তার মানে কত হচ্ছে, ঐকিক নিয়মে করব আমরা, তাহলেই পেয়ে যাব। তো ঐকিক নিয়মে করলেই আমরা পেয়ে যাব। করলে কত হবে, কাটাকুটি করবে, করলে হবে কিন্তু 10,000, তাই তো? সরি, 10,000 নয়, 1,000। তাহলে হবে কত, 1,000। তাহলে এখানে আমরা কি পেলাম, ব্যাপারটা, যে ব্যাপারটা পেলাম সেটা হলো, আমরা ইন্টারেস্টের ভ্যালু কত পেলাম, ইন্টারেস্টের ভ্যালু কিন্তু আমরা পেলাম 1,000, তাই না? ইন্টারেস্ট যদি হয় 1,000, তাহলে বলো ক্যাশ প্রাইসটা কত হবে। এই যে এখানে আমি যদি এখানে এরকমভাবে লিখি, তাহলে এখানে কি হচ্ছে, ক্যাশ প্রাইসটা কত, ক্যাশ প্রাইসটা তার মানে কত, 10,000, আর ইন্টারেস্ট কত, তার মানে 1,000। বোঝা গেল, এই হলো তোমার ক্যাশ প্রাইস, এই হলো তোমার ইন্টারেস্ট। করে আমরা পেয়ে গেলাম কি, ইনস্টলমেন্টের ভ্যালু 11,000। এইভাবে কিন্তু তোমাকে ফোর্থ ইয়ার ফোর্থ ইয়ারের তোমার ক্যাশ প্রাইস, ইন্টারেস্ট বের করতে হবে। থার্ড ইয়ারের তোমার কি বের করতে হবে, একইভাবে থার্ড ইয়ারের ক্যাশ প্রাইস আর ইন্টারেস্ট জানতে হবে। তারপর তোমার ফোর্থ ইয়ারের তোমার ক্যাশ প্রাইস আর ইন্টারেস্ট জানতে হবে। তারপর ফিফথ ইয়ারের, সেকেন্ড ইয়ারের ক্যাশ প্রাইস আর ইন্টারেস্ট জানতে হবে। ফার্স্ট ইয়ারের ক্যাশ প্রাইস আর ইন্টারেস্ট এইভাবে কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আমি কিন্তু একটা ইয়ারের, লাস্ট ইয়ারের কিন্তু আমি পেয়ে গেছি ক্যাশ প্রাইস আর ইন্টারেস্টটা। কিন্তু এইভাবে আমাকে ফোর্থ, থার্ড, সেকেন্ড, ফার্স্ট এইগুলোও তো আমাকে করতে হবে না, প্রত্যেকটা ইয়ারের তো আমায় ক্যাশ প্রাইস জানতে হবে। তারপর সেই ক্যাশ প্রাইসগুলো যোগ করলেই আমরা পেয়ে যাব টোটাল মেশিনটার মূল্য কত, এবং সাথে ডাউন পেমেন্টকেও যোগ করতে হবে। তাহলে আমি এবারে বলি, আমাকে যদি পুরো একদম এই ফিফথ থেকে একদম ফার্স্ট ইয়ার পর্যন্ত প্রত্যেকটা
প্রত্যেকটা আমরা যদি ইনস্টলমেন্টকে যোগ করি তাহলেই তো আমরা পুরো পেয়ে যাব না যে জিনিসটার দাম কত। তাহলে মেশিনটার দাম আমায় বের করতে গেলে কি করতে হবে? সোজা সাপটা কথায় মেশিনটার দাম আমায় বের করতে গেলে কি করতে হবে? ইনস্টলমেন্টগুলো যোগ করতে হবে। ইনস্টলমেন্টগুলো কি করতে হবে? যোগ করতে হবে। এবং শুধু তো ইনস্টলমেন্ট যোগ করলে হবে না, ইনস্টলমেন্টের মধ্যে কি ইনক্লুড থাকে? ইন্টারেস্ট। তাহলে ইনস্টলমেন্ট থেকে আমায় কি করতে হবে? ইন্টারেস্টগুলো কি করতে হবে? মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে ইন্টারেস্ট। তাহলে ইনস্টলমেন্টগুলোকে যোগ করব, করে আমি ইন্টারেস্টগুলো মাইনাস করলেই পেয়ে যাব যে যে মেশিনটা কেনা হচ্ছে তার ক্যাশ প্রাইস কত। তাহলে ক্যাশ প্রাইস পেতে গেলে আমায় কি করতে হবে? সব ইনস্টলমেন্টগুলো ধরে ধরে যোগ করে দিতে হবে। সব ইনস্টলমেন্টগুলো কত বলো? 11,000, 11,000, 11,000, এরকম করে সব ইনস্টলমেন্টগুলো যোগ করব। আর প্রত্যেকটা 11,000-এর মধ্যে কি ইন্টারেস্ট ঢুকে বসে রয়েছে? তো প্রত্যেকটার মধ্যে ইন্টারেস্ট ঢুকে বসে রয়েছে। তো এই ইন্টারেস্টগুলোকে আমরা কি করব? এই যেমন এখানে একটা ইন্টারেস্ট পেয়েছি 1,000, বিয়োগ করব, যে ইন্টারেস্টগুলো পাবো বিয়োগ করব, করে ইনস্টলমেন্টগুলো যোগ করলেই ক্যাশ প্রাইস পেয়ে যাব, তাই না? তাহলে এই তো হয়ে গেল কথা। তাহলে আমরা কিন্তু প্রথম যে এই একদম লাস্ট বছরের কিন্তু ক্যাশ প্রাইস জানি 1,000 এবং ইন্টারেস্ট কত? 1,000। তাহলে চলো আমরা স্টার্ট করি। আমরা কি করব? 5th ইয়ার থেকে স্টার্ট করব। প্রত্যেকটা কি করব? ইনস্টলমেন্ট যোগ করব এবং সেখান থেকে ইন্টারেস্টগুলো বাদ দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো একদম যে লাস্ট, আমি যদি এরমভাবে লিখি 5th ইয়ার, ভাবো 5th ইয়ার, সেই 5th ইয়ারে খুব ভালো করে দেখবে, সেই 5th ইয়ারের ইনস্টলমেন্ট কত? ইনস্টলমেন্ট হলো তোমার 1,000, তাই এই 11,000। তাহলে এখান থেকে আমি কি লেস করব? ইন্টারেস্ট লেস করব। তাহলে এই তো ইনস্টলমেন্ট, তার সঙ্গে আমি সব ইনস্টলমেন্টগুলো যোগ করব আর ইন্টারেস্টগুলো ওখান থেকে বার করে দেবো। তাহলে ইন্টারেস্ট কত ছিল? 1,000, বিয়োগ করে দাও একদম সোজা সাপটা, বিয়োগ করলে আমি কত পাবো 10,000। ঠিক আছে, 10,000 পেলাম তো। আবার আমি কি করব? ইনস্টলমেন্ট যোগ করব। তাহলে চলো ইনস্টলমেন্ট যোগ করব। এবারে আমি ফোর্থ ইয়ারের ইনস্টলমেন্ট যোগ করব। ইনস্টলমেন্ট কত করে বলেই দিয়েছে, প্রত্যেকটা 11,000 করে, হলো তোমার কি ইনস্টলমেন্ট, তাই তো? তাহলে যোগ করলে কত হবে? 21,000। এই হলো 21,000। এবারে এখান থেকে আমি কি করব? ইন্টারেস্টকে লেস করব, লেস ইন্টারেস্ট বলে লিখব। তাহলে ইন্টারেস্ট আমি কি করে বের করব? বলেই দিয়েছি, এই যে 21,000, এটাকে আমি কি করব বলো? ইন্টারেস্ট কি করে বের করব? 21,000 ইন্টু ওপরে 10, নিচে 110। কেন হবে? তোমরা তো জানোই, এই যে যখন 1,000টা বের করেছিলাম বলেছিলাম। তো এটাকে তোমরা ক্যালকুলেট করবে, করলে আমরা কত পাবো বলো তো? পাবো কিন্তু আহ, পাবো আমরা কিন্তু এক 1909। ঠিক আছে, বোঝা গেল? তারপরে এইটা থেকে আমি এই ইন্টারেস্টটাকে বাদ দিয়ে দেবো। বাদ দিলে কত পাবো? 19,091। কত পাবো? 19,091। তাহলে এই যে 19,091 পেলাম, এখান থেকে এর সঙ্গে আবার আমি যোগ করব। এবারে কোন ইয়ারের? থার্ড ইয়ারের আমি ইনস্টলমেন্টের ভ্যালু যোগ করব। ইনস্টলমেন্টের ভ্যালু কত জানি আমরা? 11,000 করে। তাহলে যোগ করলে কত হবে? আমি এবার এই সাইডে করি যোগটাকে, এই যে এই সাইডে করছি, হ্যাঁ যোগটাকে দেখো, এই সাইডে আমি এবার যোগটাকে করছি। এইটাকে আর এইটাকে আমরা যোগ করলে পাবো কিন্তু 30,091। হ্যাঁ, 30,091। আমি এখান দিয়ে দাগ কেটে দিচ্ছি। পাবো কত? 30,091। ঠিক আছে, 30,091। তাহলে এই 30,091 পেলাম তো। এবার এর থেকে আমি কি করব? লেস করব। লেস ইন্টারেস্ট। তাহলে এইটার ওপর ইন্টারেস্ট 30,091 ইন্টু, কি করে ইন্টারেস্ট বের করব? 10/110 করলেই আমরা ইন্টারেস্ট পেয়ে যাব। তাহলে 10/110 করলে হবে কত? 2,736 হবে। কত? 2,736। বোঝা গেল? তাহলে এই যে এইটা থেকে এই যে এইটাকে মাইনাস করলে আমরা এবারে কত পাবো? কিন্তু 27,355। 27,355 পেলাম। আচ্ছা, এইবারে
লাস্ট ইনস্টলমেন্ট যোগ করেছি, ফোর্থ ইনস্টলমেন্ট যোগ করেছি, থার্ড ইনস্টলমেন্ট যোগ করেছি, এবার সেকেন্ড ইনস্টলমেন্ট যোগ করব। সেকেন্ড ইনস্টলমেন্ট কত? সব ইনস্টলমেন্টের ভ্যালু হলো 11,000 করে, তাই না? তাহলে যোগ করলে আমরা এখানে কত পাবো? যোগ করলে পাবো কিন্তু 38,355 পাবো। কত? 38,355। আচ্ছা, হলো। এইবারে আমরা আবার কি করব? আবার সেই ইন্টারেস্টকে লেস করব। লেস করব কি? ইন্টারেস্ট। তাহলে লেস করব ইন্টারেস্ট, এই যে এইটার ওপর ইন্টারেস্ট, এই যে এইটার ওপর ইন্টারেস্ট ক্যালকুলেট করব। এই যে 38,355 ইন্টু কত? 10/110 করলেই হয়ে যাবে। তাহলে 10/110 করলে কত হবে? করলে হবে কিন্তু 3,486 হবে, কিন্তু 3,486, 3,486। ঠিক আছে, তাহলে আবার আমরা কি করব? লেস করব। এই যে তোমার এই টাকাটা থেকে এই যে এই টাকাটাকে লেস করব, করলেই আমরা পেয়ে যাব। তাহলে লেস করলে কত হবে বলো? এই দিকে তো জায়গা হচ্ছে না, তাহলে আমি ওপরের অংশটা মুছে লিখি। ওপরের অংশটাকে একটু মুছে আমি করছি, হ্যাঁ। তাহলে দেখো, এই যে এইটাকে মুছে আমি করছি, তাহলে কত হচ্ছে? এইটা লেস করলে হবে, এইখানটায় আমি লেস করে লিখছি, লেস করলে হবে 34,869। 34,000 কত হচ্ছে? 34,869। ঠিক আছে, আবার তাহলে এর সঙ্গে আবার আমরা যোগ করব। ঠিক আছে, এর সঙ্গে আবার আমরা যোগ করব। কি যোগ করব? এবারে আমরা যোগ করব কিন্তু ফার্স্ট ইয়ারের যে ইনস্টলমেন্টটা, ফার্স্ট ইয়ারের ইনস্টলমেন্ট কত? 11,000। ইনস্টলমেন্টগুলো দেখো আমি যোগ করছি। ঠিক আছে, এগুলো হলো সব ইনস্টলমেন্ট। এই যেগুলো যেগুলো যোগ করছি এগুলো সব ইনস্টলমেন্ট। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হবে? যোগ করলে হবে 45,869। 45,869। ঠিক আছে, সেখান থেকে আবার আমরা কি করব? লেস করব। কাকে লেস করব? ইন্টারেস্টকে। তাহলে ইন্টারেস্ট আমরা কি করে বের করব? 45,869 ইন্টু কত হবে? 10/110, তাই না? 10/110 ক্যালকুলেট করবে, করলে কত হবে? হবে 4,170। 4,170। ঠিক আছে, তাহলে আবার দেখো এখানে আমরা কি করব? এই যে এইটা থেকে এটাকে লেস করলে আমরা কত পাবো? পাবো 41,700। এটা লেস করলে কত পাবো? 41,700। তাহলে এই আমাদের হয়ে গেল ফার্স্ট ইয়ার পর্যন্ত ব্যাপারটা। তাহলে বুঝতে পারলে কি করলাম? আমি কিন্তু সব ইনস্টলমেন্টগুলোকে যোগ করলাম এবং সেই ইনস্টলমেন্টের মধ্যে কি ইনক্লুড থাকে, ইন্টারেস্ট, সেটাকে বাদ দিতে থাকলাম, তাই না? দেখো আমি ইন্টারেস্ট বারবার বাদ দিতে থেকেছি। দেখো ইন্টারেস্ট বারবার বাদ দিয়েছি। এই যে দেখো ইন্টারেস্ট বারবার বাদ দিয়েছি। এই যে দেখো সেকেন্ড ইয়ারে, দেখো এই যে সরি সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট এই যে এইখানে দেখো বারবার বাদ দিয়েছি, তাই না? দেখবে আবার দেখো এই যে সেকেন্ড ইয়ারের এই যে সব ইন্টারেস্টগুলোকে আমি বাদ দিয়েছি। এখানে দেখো এই যে ইন্টারেস্ট সব আমি কি করেছি? বাদ দিয়েছি। তাহলে ইন্টারেস্টগুলো বাদ দিয়েছি আর ইএমআইগুলো মানে ইনস্টলমেন্টগুলো যোগ করেছি, করলেই পেয়ে গেলাম কত? 41,700। যতগুলো ইনস্টলমেন্ট তার ক্যাশ প্রাইস, তার সাথে এই যে সব ইনস্টলমেন্টের ক্যাশ প্রাইস পেয়ে গেলাম এবং তার সাথে ডাউন পেমেন্টকে যোগ করলেই তো হয়ে গেল। এটার সাথে আমি যদি ডাউন পেমেন্টকে যোগ করে দিই, কত ডাউন করা হয়েছে? ডাউন পেমেন্ট দেখি তো কত করা হয়েছে। ডাউন পেমেন্ট করা হয়েছে কিন্তু তোমার 20,000। যোগ করলেই হয়ে গেল টোটাল মেশিনের ক্যাশ প্রাইসটা। বোঝা গেল? এবারে তোমরা কি করবে? এটাকে তো ভালো করে লিখে নেবে এবং ইন্টারেস্টগুলোকে ভালো করে কিন্তু চিহ্নিত করে নাও। আমি এখানে ইন্টারেস্টগুলোকে রেড কালারে চিহ্নিত করছি। প্রথম ইন্টারেস্টটা আমি এখানে মুছে দিয়েছি, কারণ এইটা তো করতে হয়েছে সেই জন্য। প্রথম ইন্টারেস্ট ছিল কিন্তু 1,000। প্রথম নয়, ওটা অ্যাকচুয়ালি লাস্ট বছরের ইন্টারেস্ট ছিল। লাস্ট বছরের ইন্টারেস্ট ছিল 1,000। ওই জায়গাটায় তোমরা একটা রেড কালি দিয়ে দাগ করে দেবে মনে রাখার জন্য। তারপরে ফোর্থ যে ইয়ারটা, ফিফথ ইয়ারের তো হয়ে গেল, ফোর্থ ইয়ারের ইন্টারেস্ট কত ছিল বলো তো? খুব ভালো করে দেখবে। এই যে দেখো ফোর্থ ইয়ারের যে ইন্টারেস্টটা সেটা হলো এইটা। 1,000-এর পরে ইন্টারেস্ট হয়েছিল এইটা। ঠিক আছে, ভালো করে মনে রাখবে, এটা কিন্তু কাজে লাগবে, তোমরা কোথাও লিখে নাও। প্রথম বছর একদম যে লাস্ট বছর 5 নাম্বার বছর তার ইন্টারেস্ট ছিল 1,000। তারপরে ফোর্থ যে ইয়ারটা তার আগের বছরের ইন্টারেস্ট হলো এইটা। ঠিক আছে,
তারও আগের বছরের ইন্টারেস্ট হলো এইটা। দেখো এই যে ইন্টারেস্ট হলো এইটা, ইন্টারেস্টগুলো খুব ভালো করে মনে রাখবে কিন্তু। এ হলো এইটা। তারও আগের বছরের ইন্টারেস্ট কত? তারও আগের বছরের ইন্টারেস্ট হলো এইটা, এই যে দেখো, এই যে দেখো 3,486, 3,486, বারবার করে বলছি কিন্তু, 4,300, এই সরি 3,486, 3,486, 2,436, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার তারও আগের বছরের ইন্টারেস্ট কত? তারও আগের বছরের ইন্টারেস্ট হলো এইটা, এই যে দেখো, এই যে এইটা দেখতে পাচ্ছ, এই যে এইটা হলো তারও আগের বছরের ইন্টারেস্ট, তারও আগের বছরের ইন্টারেস্ট মানে একদম প্রথম বছরের। তাহলে একদম প্রথম বছরের ইন্টারেস্ট এইটা, ফার্স্ট বছরের ইন্টারেস্ট হলো এইটা ছিল, ঠিক আছে। আর একদম লাস্ট ইন্টারেস্ট হলো 1,000 টাকা। তাহলে আবার বলি আমি, এইটা হলো ফোর্থ ইয়ারের ইন্টারেস্ট, ফোর্থ ইয়ার, তারপরে তোমার থার্ড ইয়ারের ইন্টারেস্ট, তারপরে এই হলো সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট, তারপরে এই হলো ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট, আর একদম লাস্ট ইয়ারের ইন্টারেস্ট হলো 1,000 টাকা। মনে থাকবে? চলো, এই আমাদের মোটামুটি হয়ে গেল। আর এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবে, এই যে এই জায়গাটা 41,700 হলো কি, যতগুলো ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে না, 11,000 11,000 11,000 11,000 করে, ওই সব কটা ইনস্টলমেন্টের টোটাল ক্যাশ প্রাইস হলো কত? 41,700। সাথে আমরা ডাউন পেমেন্টটাকে যোগ করে নেবো, তাহলেই আমাদের হয়ে গেল। তো এটা হলো ব্যাক ক্যালকুলেশন, বোঝা গেল? 8-এর দাগের অঙ্কটায় ব্যাক ক্যালকুলেশন করিনি কেন? 8-এর দাগের অঙ্কটাতেও তো ক্যাশ প্রাইস বলে দেয়নি, তাহলে 8-এর দাগের অঙ্কটায় কেন আমি এরকম ভাবে করিনি? তার কারণ হলো 8-এর দাগের অঙ্কটায় কিন্তু প্রত্যেকটা ইনস্টলমেন্টের ক্যাশ প্রাইস আমি জানতাম 16,000 করে, বলেই দিয়েছিল, দেখবে বলে দিয়েছিল যে যে তিনটে ইনস্টলমেন্ট তার ক্যাশ প্রাইস 16,000। এখানে কিন্তু একটারও ক্যাশ প্রাইস বলে দেয়নি, একটারও ক্যাশ প্রাইস বলে দেয়নি, প্রত্যেকটা ইনস্টলমেন্টের ভ্যালু বলে দিয়েছে 11,000 করে, কিন্তু ওই 11,000 ইনস্টলমেন্টের ক্যাশ প্রাইস কত সেটা কিন্তু একবারও বলেনি। সেই জন্য এত মাথা খাটিয়ে আমাদের এইটা বের করতে হলো, ঠিক আছে। তাহলে ইন্টারেস্টগুলো কিন্তু তোমরা টুকে রাখো, কোনো একটা জায়গায় টুকে রাখো, এরপরে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা চলো, এবারে আমরা কি করব, মেশিনারি অ্যাকাউন্ট দিয়ে আরম্ভ করব অঙ্কটা, মেশিনারি অ্যাকাউন্ট। তো মেশিনারি অ্যাকাউন্ট বেশি আমি করব না, আমি একটু করে দেবো, তারপরে কিন্তু তোমরা নিজেরা ওটাকে কন্টিনিউ করবে, ঠিক আছে। মেশিনারি অ্যাকাউন্ট যেটা, তো দেখো মেশিনারি অ্যাকাউন্ট তো আমরা প্রথমেই কি করব, মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট, এই তো মেশিনারি অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমি আর বেশি এটাকে বড় করছি না। দেখো মেশিনারি অ্যাকাউন্ট আমরা স্টার্ট করবো, এদিকে ডেবিট এদিকে ক্রেডিট লিখবো। তো কার থেকে আমি ধারে মালটা কিনেছি, যার থেকে ধারে কিনেছি তার নামটা তো লিখতে হবে। যার থেকে ধারে কিনেছি তার নাম হলো কি, নিয়মার, তাই তো। তাহলে এই দিকে আমরা কি লিখবো, টু নিয়মার, টু নিয়মার অ্যাকাউন্ট, টু নিয়মার অ্যাকাউন্ট। কত টাকার মালপত্র টোটাল যে কিনেছি, দেখো আমরা যে ওই যে 11,000 11,000 11,000 যে ইনস্টলমেন্টগুলো, তার টোটাল ক্যাশ প্রাইস আমরা কত বের করেছি, 41,700, এবং ডাউন পেমেন্ট করেছিলাম কত, 20,000, তাই না? ডাউন পেমেন্ট ছিল কত, 20,000। তাহলে টোটাল মেশিনটার ক্যাশ প্রাইস তার মানে কত হবে, টোটাল মেশিনটার ক্যাশ প্রাইস হবে 61,700, তাই না? 61,700। এবারে এই সাইডে কি করব, আমরা ডেপ্রিসিয়েশন করব, বাই ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন বলে দেখো আমরা লিখব, এই যে তোমার 61,700, 61,700 ওপর ডেপ্রিসিয়েশন করবে। কত পার্সেন্ট বলেছে, 15%। 15% ডেপ্রিসিয়েশন করলে কত হবে, 9,255, 9,255। তারপরে যেভাবে করে আর কি, এরমভাবে ব্যালেন্স করতে হয়, ব্যালেন্স করবে। তাহলে ব্যালেন্স করলে কত হবে, 61,700। আবার এদিকেও দেখো লিখবো 61,700, সেখান থেকে এই যে এইটাকে বিয়োগ করব, বিয়োগ করলে হবে 52,445, 52,445। আবার এদিকেও লিখবো 52,445, এইটার বরাবরে আমরা কি লিখবো, বাই ব্যালেন্স, বাই ব্যালেন্স কি লিখবো, সিডি, তাই না? বাই ব্যালেন্স সিডি। আর এইটার বরাবরে আমরা কি লিখবো, টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স
আমি কি লিখবো, বিডি বলে লিখবো। এই রকম ভাবে এটাকে কন্টিনিউ করতে হবে। আর একবার আমি করে দিই, আর একটা আর আমি করবো না, তারপরে কিন্তু তোমরা এটাকে কন্টিনিউ করবে। আমি ডেপ্রিসিয়েশনের ডিইপি বলে লিখলাম। কার ওপর ডেপ্রিসিয়েশন করব, এই যে 52,000, কত 52,445-এর কত পার্সেন্ট, 15% করব। করলে কত হবে, 52,445-এর 15% করলে হবে 7,866, 7,866, তাই তো? তাহলে এখানে দেখো আমরা কত পাবো, এটাকে লিখবো 52,445, এই দিকেও লিখবো 52,000 কত 445। সেখান থেকে আমি এই যে এইটাকে বাদ দেবো, বাদ দিলে কত হবে, হবে 44,779, বা 54,000, সরি 44,579, 44,000 কত হবে, 44,579। এইটার বরাবরে আমি কি লিখবো, বাই ব্যালেন্স, বাই ব্যালেন্স কি লিখবো, এইটার বরাবরে আমি লিখবো কিন্তু সিডি। ঠিক আছে, আবার দেখো এইদিকে কত হচ্ছে, 44,579, এইটার বরাবরে আমি কি লিখবো, টু ব্যালেন্স, টু ব্যালেন্স কি লিখবো, বিডি বলে, তাই না, টু ব্যালেন্স বিডি বলে। এইভাবে কিন্তু তোমরা এটাকে কন্টিনিউ চালিয়ে যাবে। ঠিক আছে, ক বছর, আমি 2 বছর করে দিলাম, তোমরা আরো 3টে করবে, মানে টোটাল 5টা বছর করবে। করে কত ব্যালেন্স দাঁড়াচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা এটাকে কন্টিনিউ করতে থাকবে। তো আমি আর করছি না, আমি এবারে যেটা করব সেটা হলো এই যে নিয়মার, নিয়মার এই নিয়মারেরটা করবো, হ্যাঁ, নিয়মার লিমিটেড বলে যে রয়েছে সেইটা করব। তাহলে নিয়মার বলে আমি দেখো এবারে এখানে লিখবো, নিয়মার অ্যাকাউন্ট বলে লিখবো, মানে যার থেকে আমি কিনেছি। তাহলে দেখো আমি এখানে লিখছি কি, নিয়মার অ্যাকাউন্ট। ভালো কথা, নিয়মার অ্যাকাউন্ট বলে লিখলাম, এই তো নিয়মার অ্যাকাউন্ট। আচ্ছা, এইবারে খুব ভালো করে দেখবে কোন বছরে কেনা হচ্ছে, কিনছি কোন বছরে, 1/1/2000, কত আমরা কিনছি বলো, 1/1/2000, কবে কিনছি, 1/1/2020-তে কিনছি। তারিখটা কিন্তু ঠিকঠাক করে তোমরা এইদিকে দেবে। ঠিক আছে, 1/1/2020-তে। তাহলে এই তারিখে যদি আমরা কিনি তাহলে কি লিখবো, এখানে আমি লিখবো যে মেশিন অ্যাকাউন্ট, তাই না, মেশিন অ্যাকাউন্ট, মেশিন অ্যাকাউন্ট, মেশিন অ্যাকাউন্ট। তাহলে কত টাকার মেশিন কিনেছি, কিনেছি কিন্তু আমরা 61,700, বাই মেশিন অ্যাকাউন্ট বলে লিখবে 61,700। আচ্ছা, কত টাকা ডাউন দিয়েছি, ডাউন পেমেন্ট কত করেছি, টু ব্যাংক বলে লিখবো সেটাকে, ব্যাংক বলে আমি লিখবো। তাহলে কত টাকা ডাউন পেমেন্ট করেছি, 20,000 টাকা। তাহলে কত টাকার শোধ করতে হবে বলো, কত টাকা শোধ করতে হবে, বোঝা গেল? এবারে দেখো এই বছরে, এই যে প্রথম বছরটা, প্রথম বছরে কি করা হচ্ছে, প্রথম বছরে কিন্তু ইন্টারেস্ট দিতে হবে। তাহলে ইন্টারেস্টকে আমরা কোন দিকে লিখি, এই দিকে লিখবো। তাহলে প্রথম বছরের ইন্টারেস্টটা কত, একদম ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট, ইন্টারেস্টকে তো আমাদের এই দিকে লিখতে হয়, ক্রেডিট দিকে। তাহলে ফার্স্ট বছরের ইন্টারেস্ট কত, দেখবে আমি ক্যালকুলেট করেছিলাম, দেখবে আমি যখন ক্যালকুলেট করেছিলাম ওয়ার্কিংসে, তখন দেখবে ফিফথ, ফোর্থ, থার্ড, সেকেন্ড, আর একদম লাস্টে করেছিলাম ফার্স্ট ইয়ারেরটা। ফার্স্ট ইয়ারেরটা কত, দেখবে ফার্স্ট ইয়ারেরটা তোমরা দেখে নেবে ওয়ার্কিংস থেকে, যে ছিল 4,170। ঠিক আছে, কত ছিল, 4,170। এই ইন্টারেস্টটা প্রথম বছরের, দেখবে আমি কিন্তু প্রথমে করেছিলাম কোন ইন্টারেস্টটা, ফার্স্ট ইয়ারেরটা। ফার্স্ট ইয়ারেরটা দেখবে কত ছিল, এই ফার্স্ট ইয়ারেরটা না, ফিফথ ইয়ারেরটা, ফিফথ ইয়ারেরটা ছিল তোমার 1,000, মনে আছে, ফিফথ ইয়ারেরটা ছিল তোমার 1,000। তারপরে দেখবে আমি তারপরে ফোর্থ ইয়ারেরটা করেছিলাম, তারপর থার্ড ইয়ারেরটা, তারপরে দেখবে এই হলো তোমার ফিফথ ইয়ারেরটা। তারপরে দেখবে আমি করেছিলাম ফোর্থ ইয়ার, তারপরে থার্ড ইয়ার, তারপরে সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট, তারপরে ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট। সেই ফার্স্ট ইয়ারটা দেখবে ছিল 4,170। ঠিক আছে, 4,170, সেটাকে আমি আগে লিখলাম, সেই ইন্টারেস্টটা দিতে হবে। তাহলে ইন্টারেস্টকে আমায় এই দিকেই তো লিখতে হয়। এবারে আমরা কি করব, যোগ বিয়োগ করব। তাহলে যোগ করলে কত হবে, চলো এটাকে আমরা যোগ করি। তাহলে এইটাকে আর এইটাকে আমরা যোগ করলে পাবো 65,870, 65,870,
65,870, সেখান থেকে এই 20,000কে বিয়োগ করব, করলে হবে 45,870, 45,870। এটাকে আমরা কি বলে লিখবো? লিখবো কিন্তু টু ব্যালেন্স, BAL বলে লিখলাম ব্যালেন্সকে, তারপরে লিখছি CD। আবার দেখো এই যে আমরা এই যে ব্যালেন্সটা পেলাম, এই যে 45,870, এটাকে আবার এখানে লিখতে হবে 45,870, এটাকে আমরা কি বলে লিখবো? বাই ব্যালেন্স, ব্যালেন্সকে BAL বলে লিখলাম BD। আচ্ছা, আবার তাহলে এই ইয়ারটা আমার শেষ হয়ে গেল, এবারে 2020 শেষ হয়ে গিয়ে 2021-এ চলে এলাম। তাহলে ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট দেওয়া হয়ে গেছে, এবারে সেকেন্ড ইয়ারের ইন্টারেস্টটা আমরা দেবো। সেকেন্ড ইয়ারের যে ইন্টারেস্ট, সেকেন্ড ইয়ারের ইন্টারেস্টটা কত দেখবে? সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট হলো তোমার 3,486, 3,486। আর সেকেন্ড ইয়ারে মানে কত? 1/1/2021-এ, 1/1/2021-এ কত ডাউন দেওয়া, কত ইনস্টলমেন্ট দেওয়া হচ্ছে? ইনস্টলমেন্টটাকে তো এদিকে লিখতে হবে ব্যাংক বলে, ব্যাংক বলে লিখতে হবে না, ব্যাংক অ্যাকাউন্ট বলে। কত সেটা? 11,000। তাহলে এই তো আমি এইদিকে কি লিখলাম? ইনস্টলমেন্টের ভ্যালুটা, এদিকে ইন্টারেস্টটা। চলো আবার আমরা যোগ করব, করলে দেখি কত হয়। এইটাকে আর এইটাকে যোগ করলে কত হবে? হবে তোমার 49,356, 49,356, 49,356। সেখান থেকে এই 11,000কে বিয়োগ করব, করলে হবে 38,356, 38,356, ঠিক আছে? 38,356, 38,356। এটাকে আবার আমরা কি বলে লিখবো? লিখবো কিন্তু টু ব্যালেন্স CD। আচ্ছা, 38,356, তাকে আমরা এই দিকে কি বলে লিখবো? লিখবো কিন্তু বাই ব্যালেন্স BD বলে, দেখো আমরা এরকম ভাবে লিখবো। বোঝা গেল? তাহলে এইটা আমাদের 2021 হয়ে গেল, ঠিক আছে? দুটো ইয়ার হয়ে গেল, 20-21। এর পরে আমরা যাব 22-এ, ঠিক আছে? তাহলে আমি এবারে ওপরের অংশটা মুছে দিচ্ছি, এই জায়গাটা থেকে মুছে দিচ্ছি। তাহলে কত কি হচ্ছে দেখি এবারে। খুব ভালো করে কিন্তু এবারে তোমরা দেখবে। আবার দেখো, খুব ভালো করে দেখবে, এই তো হয়ে গেল। এইটাকে আমি আবার এই সাইডে লিখছি, এই লাইনটাকে আবার আমি একবার এখানে লিখে রাখছি, যদিও দুবার লেখার দরকার নেই, তবু আমি আরেকবার লিখে রাখছি। কত সেটা? 38,356। এবার এর সঙ্গে আবার আমি কি করব? ইন্টারেস্ট যোগ করব, আবার ইন্টারেস্ট যোগ হবে, ঠিক আছে? আবার ইন্টারেস্ট প্রথম দুটো হয়ে গেছে, এবারে 3 নম্বর ইন্টারেস্টটাই আসবে 2,736, 2,736, ঠিক আছে? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হয়ে গেছে, এটা থার্ড ইয়ার। আবার ইনস্টলমেন্ট কত? সেই 11,000 করে, যেটাকে আমি কি বলে লিখবো? টু ব্যাংক বলে লিখবো, ঠিক আছে? টু ব্যাংক বলে আমি লিখবো। তাহলে আবার চলো সেই যোগ করি আমরা, যোগ করলে কত পাবো? এইটাকে, এই যে এই দুটোকে আর এই যে এইটাকে আর এইটাকে যোগ করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 41,092, 41,092, 41,092। তার থেকে আমরা এই 11,000কে বিয়োগ করব, করলে পাবো কত? 30,092, 30,092। তাহলে এর বরাবরে আমি কি লিখবো? টু ব্যালেন্স CD। তোমরা কিন্তু তারিখগুলোকে ঠিকঠাক দিয়ে লিখবে, 30,092। এর বরাবরে আমি কি লিখবো? বাই ব্যালেন্স BD, বাই ব্যালেন্স BD বলে আমি দেখো লিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3টে বছর কিন্তু আমার হয়ে গেল। এবারে আসবো নেক্সট বছরে। 3টে বছর হয়ে গেল, এবারে চলে আসবো চতুর্থ বছরে। দেখি চতুর্থ বছরে কি হয়। তাহলে দেখো আমরা এবারে চলে আসবো চতুর্থ বছরে। চতুর্থ বছরের ইন্টারেস্টটা আমরা এখানে লিখি, ঠিক আছে? চতুর্থ বছরের ইন্টারেস্ট, তাহলে বাই ইন্টারেস্ট বলে দেখো আমরা এখানে লিখবো চতুর্থ বছরের ইন্টারেস্ট। তাহলে চতুর্থ বছরের ইন্টারেস্টটা কত হবে বলো তোমরা? চতুর্থ বছরের ইন্টারেস্টটা আছে
কিন্তু 1909, ঠিক আছে, 1909। তাহলে এই দিকে আমরা কি লিখবো, এই দিকে আমরা ইনস্টলমেন্টকে লিখবো ব্যাংক বলে, টু ব্যাংক বলে লিখবো। কত? 11,000, তাই না? চলো এটাকে আমরা যোগ করে দিই, আবার যোগ করলে কত হচ্ছে দেখি। এইটাকে আর এইটাকে আমরা যোগ করলে পাবো কিন্তু 32,001। তো আমি না 32,000 বলেই লিখছি, আর এক লিখছি না, 32,000, আর এইদিকে কত? 32,000। 32,000 থেকে আমরা যদি 11,000 বিয়োগ করি, ঠিক আছে, 32,000 থেকে 11,000 আমরা বিয়োগ করলে পাবো, তাহলে এখানে এটা বাদ দিলে কত হবে? এই জায়গাটা বাদ দিলে আমরা পাবো কিন্তু 21,000। ঠিক আছে, তাহলে এই 21,000কে আবার আমরা কি বলে লিখবো? টু ব্যালেন্স। টু ব্যালেন্স কি বলে লিখবো? সিডি। আবার এই দিকে দেখো আমরা লিখবো কত? 21,000, এটাকে আমরা কি বলে লিখবো? লিখবো কিন্তু বাই ব্যালেন্স, বাই ব্যালেন্স বিডি বলে লিখবো, তাই না? তারপরে আবার আমরা এখানে লিখবো ইন্টারেস্ট। তাহলে এবারের ইন্টারেস্টটা কত হবে? এবারের ইন্টারেস্ট হবে কিন্তু 1,000 টাকা, তাই না? কত হবে? হবে কিন্তু 1,000 টাকা। আর এই দিকে দেখবে 1,000 টাকা, আর এই দিকে দেখবে টু ব্যাংক ইনস্টলমেন্ট। কত ইনস্টলমেন্ট আমরা কত করে দিচ্ছি? 11,000 করে, তাই না? এখানে লিখবে 11,000। তাহলে এখানে কত হচ্ছে? হবে 22,000। এখানেও কি 22,000। সেই 22,000 থেকে 11,000 বাদ দিলে কত পড়ে থাকবে? আরও 11,000। এই 11,000টাকে আমরা কি বলে লিখবো? টু ব্যালেন্স সিডি বলে দেখো আমরা লিখবো, তাই না? তাহলে এই তো আমাদের হয়ে গেল লাস্ট। এই যে বিডিটা আমি আর এখানে লিখছি না, আমি এইখানে লিখছি এবারে লাস্ট। এবারে এইটাকে বিডিকে আমি এইদিকে, নিচে আর জায়গা নেই বলে, নিচে আর জায়গা নেই বলে আমি এই 11,000-এর এই সিডিটাকে, আমাকে তো এইখানে লেখা উচিত, আমি এইখানে লিখছি 11,000টাকে। সেটাকে আমরা কি বলে লিখবো? বাই ব্যালেন্স, বাই ব্যালেন্স কি লিখবো? বিডি বলে। ঠিক আছে, আর এই দিকে আবার আমরা ইনস্টলমেন্টের টাকাটা যে পে করব সেটাকে কি বলে লিখবো? টু ব্যাংক বলে। তাহলে ব্যাংক কত, কত ইনস্টলমেন্টের টাকা? 1,000। তাহলে এই তো হয়ে গেল, এই দুটোকে এরকম যোগ করে দেবে, দুটো দিক সমান হয়ে গেল, 11,000 11,000 করে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল, অঙ্কগুলো শেষ। खत्म। बाय बाय टाटा गुड बाय।